একটা বারো চিন্তা করে দেখি না কবর কোন জায়গা? কবর এমন একটা জায়গা, বিশ্বনবী বলেন কবর প্রত্যেকদিন মানুষকে 70 বার পর্যন্ত ডাক দেয়। কবর ডাক দিয়ে বলে, কবরের ভাষায় এমন, কবর ডাক দিয়ে বলে আনা বাইতুদ্দুদ, ও দুনিয়ার মানুষেরা দাম্ভিকতার সহিত দুনিয়ায় ঘুরে বেড়াও, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল গুরুব, আমি এমন পোকামাকড়ের ঘর, আমার দরবারে একটু আমল নিয়ে আসতে হবে। আনা বাইতুল গুরুব, আমি এমন একটা ঘর যে ঘরের মধ্যে তোমরা আসবা, কিন্তু একটু আমল ঈমান নিয়ে যদি আসতে পারো, আমি আলোকিত ফুলসজ্জা তোমার জন্য রয়ে থাকবো। আর আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, হাবিব আপনাকে এমন কুরআন আমি আল্লাহ নাজিল করেছি, মা হুয়া শিফা, এটা হচ্ছে রোগের প্রতিষেধক। রোগ হলে আমরা বুঝতে পারি, ঠিক না? ডাক্তারের কাছে দৌড়াই না, একাই মাতব্বরি করেন? ডাক্তারের কাছে যাওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, রোগ যেমন হলে মানুষ ডাক্তারের কাছে দৌড়ায়, ও মুসলমান এবার ইমানের ক্যান্সার হলে আপনি কোন জায়গায় যাবেন? আশা লাগবে, ফিরে আসা লাগবে কোরআনের কাছে। আল্লাহ বলেন হাবিব, ইমানের ভিতরে ক্যান্সার ধরলে দুনিয়ার কোনো ডাক্তার নাই তার চিকিৎসা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কেন কথাগুলি নিয়ে আসতেছি একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানায় দেয় হাবিব, আপনার তো ইমানের মধ্যে ভাইরাস, এজন্য তো আমরা নামাজ পড়ি কবুল হয় না, রোজা করি কবুল হয় না, যাকাত দিই কবুল হয় না, কারণ মিটারের লাইন যদি কাটা থাকে কোশ্চিনকালেও ফ্রিজ টেলিভিশন কিচ্ছু চলবে না, জ্বলবেও না। কথা বলেন না কেন ভাই? আগেই যদি মেন লাইন কেটে দেন, আর ভিতরে আপনি যতই জাকজমক সজ্জা কত, যতই জাকজমক আলোক সজ্জা করেন, যত দামি দামি ফ্রিজ নিয়ে আসেন, যত দামি মনিটর চালু করেন না কেন, যদি মেন তার কেটে দেন বলেন তো দেখি আপনার টিভিও চলবে না, বাতিও জ্বলবে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, তাদের তো ইমানই নাই। অনেক মানুষ ইমান হারাও হয়ে ঘুরতেছে, অথচ টেরও পাচ্ছে না, পাচ্ছে না। আল্লাহ বলেন সে নামাজও পড়তেছে, রোজাও করতেছে, হজও করতেছে, যাকাতও দিচ্ছে, সব আমল করতেছে, কিন্তু ঈমান না থাকার কারণে একটা আমল তার কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঈমানদারদের প্রতিষেধক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয় হাবিব, অনেক মানুষ আছে যারা ঈমানের দাবি করে। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলে, ওয়া মিনান নাসি মায়াকুনু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হাবিব আপনি বলে দেন, ওয়া মিনান নাসি মায়াকুলু, মানুষের মাঝে অনেক মানুষ আছে, ইয়াকুলু তারা বলছে এবং বলবে, মুজারের সিগা প্রেজেন্ট এবং ফিউচারে একসাথে টান দিয়ে আল্লাহ বলছে হাবিব আপনার সামনে তারা বলতেছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়া মা হুম বিমুমিনিন। হাবিব আপনি বলে দেন, অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের খাতায় তাদের নামটা পর্যন্ত রাখে না। ওয়া মা হুম বিমুমিনিন, আপনার কাছে তাদের দাড়িতে কম নাই, টুপিতে কম নাই, পাগড়িতে কম নাই, পাঞ্জাবিতে কম নাই, কিন্তু আমি আল্লাহর দরবারে তারা মুমিনই না। কথা বলেন ঠিক কিনা? কেন কথাগুলি বলতেছি একটু গভীর মনোযোগ দেন। বিশ্বনবী যখন মক্কার মধ্যে ছিলেন, খেয়াল করেন মুসলমান, কাবা ঘরের ভিতরে বলেন দেখি সাধারণ কোন মূর্তি ছিল নাকি? কতগুলি মূর্তি ছিল? জোরে বলেন, আরো জোরে পিছনের ভাইরা। ও ভাই, ইতিহাস সাক্ষী 360টি মূর্তি ছিল। এবার জিজ্ঞাসা করতে চাই, 360 মূর্তি কেন 61টাও থাকতে পারত? ঠিক না? জোরে বলেন, 361টা বা 59টা থাকতে পারত, কেন 360? জানার দরকার আছে না? বলেন। এই যে মাশাআল্লাহ, এক ভাই ধরে ফেলছে, আল্লাহু আকবার বলেন।
আরবি মাস কিন্তু 360 দিনে, এক বছর 360 দিনে, কিন্তু এক বছর আরবি মাসে, আর 366 দিন ইংরেজি। ও আল্লাহর গোলামেরা, আরবি গণনা অনুযায়ী এক বছর 360টা মূর্তি রাখার অর্থ হলো প্রত্যেকটা দিন একটা করে পূজা তারা করত। মুসলমান গভীর মনোযোগ দেন, আমাদের মাঝেও 360 কিন্তু চলে এসেছে ভাই। প্রত্যেকটা দিন কোনো দিবস আমাদের বাকি থাকতেছে না। কথা বলেন না কেন মুসলমান? গত 2 দিন আগে কি গেল? কথা কয় না কেরে ভাই? আপনারা তো আপনারা তো শহরের মানুষ। ও ভাই, কিসের বিশ্ব ভালোবাসা দিবস? আমি তো মনে করি এটা কুত্তা কুত্তি দিবস। জোরে বলেন না কেন মুসলমান? এটা তো কুত্তা কুত্তি দিবস। কেন বললাম এত বড় কথা? কারণ কুত্তা কুত্তি ভালোবাসে 1 মাস। কার্তিক মাস আসলে, এই যে মাশাআল্লাহ আমার মুরব্বী ভাই, আমার যুবক ভাই বলে ফেলেছে কার্তিক মাস। ও ভাই, কার্তিক মাস আসলে এরা কিন্তু আর লোকজন কিছু মানে না। কথা বলেন না কেন ভাই? তারপরেও খেয়াল করে দেখবেন ভাই, কুকুরেরও লজ্জা আছে, যদি আপনারে দেখে তাও একটু আড়ালে চলে যায়। কিন্তু এ জাতির কি হলো রে ভাই, এরা কোনো রকমের নড়েও না সরেও না, বরঞ্চ যে দেখে সেই লজ্জা পায় মাথা নিচু করে যায়। কথা বলেন না কেন ভাই? কথা বলেন না কেন? কে কে ফুল দিয়েছে হাত উঠাও তো। আরে বাবা, সব শান্ত ভাই, সব আল্লাহর ওলি গো। যাক, তাও তো ভালো, কেউ ফুল মারেনি। দেখলাম এই যে কি কালীতলা না কি, তার আগে ফুল বিক্রি করে কোথায় মনে আছে? তার মানে ফুল কিনেছেন আপনারা? গণেশতলা ফুল বিক্রি করতেছে, দাঁড়ায় আছে মুরব্বী। জিজ্ঞাসা করলাম, মুরব্বী 80 বছর বয়সে তুমি আবার ফুল কি করবা? তোমার শাশুড়ি দেব। আরে বাবা, তুমি আগের দিন কি করলা? আগের দিনও তো দিতে পারতা। কয় যুবকেরা যদি যুবক বয়সে দিতে পারে, আমি মুরব্বী হয়েছি কিন্তু যৌবন এখনো আছে, সেজন্য তুমি 14ই ফেব্রুয়ারি দিবা। তার মানে বোঝা গেল এই মুরব্বী জীবন থেকে কোনোদিন 14 ফেব্রুয়ারি মিস মারেনি। কথা বলেন না কেন ভাই? চিন্তা করে দেখলাম এই মুরব্বী জীবনও কোনোদিন ফেল মারেনি। তার মানে যতদিন যৌবন ছিল 14ই ফেব্রুয়ারি সে কোনো একটা ওয়াকাম করেছে। অনেক বোন 14ই ফেব্রুয়ারি অনেক বোন ধর্ষিতা হয়েছে। কথা বলেন না কেন ভাই? এ জাতির একটা সবচেয়ে বড় দোষ বলবো ভাই, খারাপ লাগতেছে? দেখবেন একজন, যদিও কথাটা খারাপ ভাই, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, এক যুবক এক মেয়ের পিছনে ঘুরে বারবার করে ঘুরতেছে, আই লাভ ইউ অফার নিয়ে ঘুরে না ভাই? দেখবেন প্রেমিকার পিছনে কত যে ঘুরে, এ আল্লাহ ভালো জানে ভাই। মানে এত ঘোরাঘুরি করে, এত ঘোরা যদি মসজিদের আশপাশ দিয়ে ঘুরতো আল্লাহর ওলি হয়ে যাইতো, ঠিক না? এত ঘোরা ঘুরে শেষ পর্যন্ত মেয়েটা রাজি হয়ে যায়। এবার রাজি হয় যখন, দেখবেন নষ্টামি কম হয় নাকি বেশি হয়? ও ভাই, খেয়াল করে দেখলাম মেয়েটা যখন রাজি হয় তখন করলে কোনো দোষ হয় না, কিন্তু জোর করে করলে ওটা ধর্ষণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে তারা যদি অনুমতি দেয় তাহলে দোষ নাই, কিন্তু অনুমতি ব্যতীত করলে ধর্ষণ হয়। কিন্তু দুইটাই সমান অপরাধ, জেনার অপরাধ। আল্লাহর গোলামেরা বলতে চাই, দুনিয়ার মধ্যে ব্যভিচার বর্তমান সময়ে বাড়ার কারণ, জেনা ব্যভিচার বর্তমান সময়ে 1 নাম্বার বাড়ার কারণ, আমাদের সময়ে আমরা বিবাহটাকে কঠিন করে ফেলেছি। হালালের পন্থা বন্ধ হয়ে যায়, হাজারো হারামের পন্থা চালু হয়ে গেছে। পার্কে পার্কের নাম দেয় শিশু পার্ক। কি পার্ক? কিন্তু ঢুকে আমি সেদিন আমরা 2 জন মিলে, এই যে মুফতি আমির হামজা কিছুদিন আগে আসলো 13 তারিখে, তো বললো একটু শিশু পার্ক ঘুরে আসি। ও ভাই, আমাদেরকে ঢুকতেই দিল না। হুজুর আপনারা যায় কি করবেন? বিপদ ওদেরও আছে না নাই? টাকা দেওয়াও লাগবে না, আপনাদের চা খাওয়ার টাকা দিচ্ছি, চলে যান। কেন রে ভাই? একটু উকি দিয়ে দেখলাম একটাও শিশু নাই, সব দেখতেছি জোড়া জোড়া, একটাও শিশু নাই। কিরে ভাই, নাম তো দিলাম শিশু পার্ক, কিন্তু একটাও শিশু নাই। তখন একজন মজা করে বলে ফেললো, শিশু তৈরির কারখানা চলতেছে। কথা বলে না কেন যুবক ভাইরা? জোরে বলো ঠিক কিনা? বলতে চাই
জাহান্নামী সবই চলে, কিন্তু কোরআনের মাহফিলে 144 জারি হয়। বুঝতে হবে এখানে হকের কথা বলার কারণে এই মাহফিলগুলো মুনাফিকদের জ্বালা পড়া শুরু হয়। কথা বলে ঠিক কি না? চলবে ভাই কতক্ষণ? সর্বনাশ। ফজর পড়বা তো? হ্যাঁ, ফজর পড়বা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে পড়বেন না একটু হাতটা জাগান তো। হ্যাঁ, পড়বেন না ভাই? এতগুলো মানুষ না পড়লে আজকের মাহফিলে ফেরেশতারা সকালবেলা আমাদের পিটনি দিবে ভাই। এই যে ফুলবাড়িতে, বেশি দূর না ভাই, গত বছর ফুলবাড়িতে মাহফিল করতে গেছি, যাওয়ার পরে আমারে উঠাইছে 12টার দিকে। তাহলে ওয়াজ কতক্ষণ করব? 2টা পর্যন্ত হয়েছে। তো 2টা পর্যন্ত হওয়ার ফল কত? আমরা ফজরের সময় উঠে ইমাম সাহেব মানে মসজিদে যায়, দেখতেছি মুসল্লিও নাই, ইমামও নাই, আজানও নাই। পরে আমি আমার সফর সঙ্গীকে বললাম তাড়াতাড়ি আজান দাও, আর আমি ইমামের দরজায় নক করলাম। 3 বার নক করাতে ইমামের যে গিয়ার রে ভাই, মনে হচ্ছে যদি আর একবার আমি নক করি তো আমার উঠে মারবে। তাহলে বাদ দাও, নামাজ পড়ে তাড়াতাড়ি পালাও। শয়তান একটা কথাও মান্য করার কারণে যদি শয়তান আজাজিল থেকে ভালো একজন নামি দামি ফেরেশতাদের লিডার থেকে যদি শয়তান হয়ে যায়, মারদুদ হয়ে যায়, আর এই সারা রাত মাহফিল করে যদি ফজরের নামাজে একজন মুসল্লি না থাকে, এখানে তো আল্লাহ ঠাটা পড়বে অল্প সময়। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাই আমরা গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনতে পছন্দ, কিন্তু নামাজ পড়তে পছন্দ। কিয়ামতের দিন আল্লাহ কি করবে জানেন? বলবেন আপনাদের ধরার আগে আমাদের গলাগুলি ধরবে। খুব ওয়াজ মেরেছো, ওয়াজ করতে করতে শহীদ হয়ে গেছে, পাবলিকও শুনতে শুনতে শেষ, ফজরের নামাজ কাজা। এই ওয়াজ কিয়ামত পর্যন্ত হলে কোনো ফায়দা নাই। জোরে বলেন না কেন মুসলমান ভাই? বাস্তব অভিজ্ঞতা কয়েকটা কথা আপনাদেরকে বলতেছি। পাবনায় গেছি ওয়াজ করতে ভাই, গাজাখড়ি গল্প বলতেছিলাম, বাস্তব কথা আমার ঘটা যাওয়া। ওয়াজ শেষ করে ফজরের সময় যখন গেলাম, আজান হলো দেখলাম, তো দেখতেছি কোনো মুসল্লিও নাই, ইমাম সাহেবও নাই, মুয়াজ্জিনও নাই, কিন্তু আজান হয়েছে ভাই। তো চিন্তা করে দেখলাম মুয়াজ্জিন সাহেবের ঘর, মানে কিছু ঘর থাকে না অটোমেটিক খোলাই থাকে, ওইরকম কোনো সিটকানি ছিল না, ঘরের দরজার ধাক্কা দিতে খুলে গেল। তো দেখতেছি মুয়াজ্জিন ওই ল্যাপের তল থেকে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ল্যাপের তল থেকে আজান দিচ্ছে, উঠেনি ভাই। আমি বললাম ভাই, আমি আজান দেখে আমি মানে মুয়াজ্জিন খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না, মুখ ঢাকা দিয়ে বাঁধতেছে গণহারে। তো পরে আমি জিজ্ঞাসা করলাম ভাই এই হালত কেন? কাছে হুজুর কোন রকম কোন মুসল্লি যদি আসে আমারে নক দিবে, আমি উঠে উজু করে নামাজ পড়বো, যদি মুসল্লি না আসে আমি উঠবো না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হেফাজত করুন জাতিকে, বলেন না আমিন। সম্মানিত ভাইয়ার আমার, মোটেও সময় নষ্ট করব না, গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ কাজেই ব্যয় করব। ও ভাই জিজ্ঞাসা করতে যাই, এখানে যারা বসে আছি পর্দানিশী মা বোন সহ, যারা রাস্তাঘাটে এখনো ঘুরে বেড়াচ্ছি, ও ভাই কি বললে তোমরা মাহফিলের দিকে আসবা? হিন্দু ভাইয়েরা অবাধে তাদের পূজা যদি তারা পালন করতে পারে, তাহলে তুমি মুসলমান হয়ে কোরআনের মাহফিলে মঞ্চ ময়দানে বসবা না কেন? কথা বলেন না কেন মুসলমান? দেখলাম রে ভাই, এই যে পাশে আসতেছিলাম, আমাদের গাড়ি আমাদের গাড়ির সাথে আমার কাছে ভিডিও আছে ভাই। আমি একটা কথাও এদিক সেদিক বলি না, অথেন্টিক দলিল ছাড়া, তথ্যসূত্র ছাড়া কথা বলা যাবে না। যতগুলো কথা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো, যতগুলো উদাহরণ দিব বাস্তবতার আলোকে দিব, আর যেগুলো আমি ইতিহাস থেকে বলবো ওগুলোরও দলিল দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, যুবক দেখতেছি আমাদের গাড়ি দেখে নাচা শুরু করলো এবং গাড়ির উপর পর্যন্ত উঠে যাচ্ছিল। তো শেষ পর্যন্ত ওটা আমি ভিডিও পর্যন্ত করেছি, যদি মন চাই দেখে যায়েন। এমন হালত তৈরি হলো, ও ভাই এটা তো মানা গেল এ যুবক নাচতেছে, এবার দেখতেছি যুবক আর যুবতী একসাথে নাচতেছে। আরে বাবলি হালুয়া, যত হালুয়া কও, হালুয়া তো এক জায়গায় গরমের হইলে শেষ, কথা কয় না কেন? ও ভাই জীবনে যৌবন শক্তি আল্লাহ দিয়েছে, এটা আল্লাহ প্রদত্ত, গড গিফট প্রদত্ত, এটা ন্যাচারাল কোনো জিনিস না, এটা তোমাকে টানবেই টানবে। কথা বলেন ঠিক কিনা? একটা যুবতী তোমার সামনে নাচবে আর তুমি অবাধে তার সাথে নাচবা, কিছু হবে না, তার মানে বোঝা যায় তোমার কিচ্ছু নাই। কথা বলেন না কেন ভাই? শুনতে খারাপ লাগলেও কথা বাস্তবতা। আমাদের সমাজের কিছুদিন আগে কিছু ভাইয়েরা বলতেছিল না যে আমাদের আর পুরুষ ভালো লাগতেছে না, আমরা মহিলা হব।
এই যে ভাই শরীফ থেকে, জোরে বলেন শরীফ থেকে। শরীফ আর শরীফ ভালো লাগে না, কোথায় শরীফা হবো। বান্ধবীদের কোথায় বান্ধবীরা আমার কিন্তু ভালো লাগতেছে না, পুরুষ কেন জানি নিজেকে মনে হচ্ছে। আসলে যুবকেরা এই যে মোবাইল, রহমতুল্লাহ আলাই মোবাইল শরীফ, আগে তো দেখলাম মক্কা শরীফ, কোরআন শরীফ, এখন মোবাইল শরীফ। আগে তো এগুলো টিপতাম, আগে মসজিদে যাইতাম, এখন আমরা মোবাইল শরীফ টিপি। এই মোবাইল শরীফ টিপতে টিপতে নিজে শরীফ থেকে শরীফা, কারণ ওর তো জীবন যৌবন কিচ্ছু নাই রে ভাই, ও তো মহিলা দাবি করবে, এটাই তো বাস্তবতা। আর মহিলারা করছে আমাদের আর মহিলা ভালো লাগে না, আমরা পুরুষ হব, কথা কয় না কে? তারা দেখতেছি জিন্স প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, আর চুল এমন ভাবে কেটেছে পিছন থেকে যদি ভাই বলে ডাক দেন 100 আর মারবে। ভাই কোন কোন দিক থেকে? সামনে দেখো পাহাড়, কথা কয় না ভাই? সামনে দেখো পাহাড়, তুমি কোন কোন কায়দায় ভাই বলতেছো? কিন্তু পিছন থেকে ওই ভাই ছাড়া বোন হবে রে ভাই। সম্মানিত ভাইয়ের আমার, বলতেছিলাম শরীফ থেকে শরীফা হয়েছে যখন, বান্ধবীদেরকে বলছে বান্ধবীরা আমার ভালো লাগতেছে না, আমি শরীফ থাকতে চাই না। তখন বলতেছে তাহলে তুমি সালোয়ার কামিজ পরো। 3 পিস একটা বানায় দিল, 5 জন বান্ধবীর সাথে রাত্রিবেলা থাকে। ও ভাই ফল হলো কত, কিছুদিন পর দেখা গেল ওই 5 বন্দি গর্ভবতী। ও যতই শরীফা শরীফা ভাব নেই, আসল জায়গায় কিন্তু ও শরীফ, কথা কন না কেন মুসলমান? সম্মানিত ভাইয়ার আমার, এখানে বসে আছি, পর্দা নিশি মা বোন যারা বসে আছি, ভাই জিজ্ঞাসা করতে চাই, আমরা কেউ গুনার বাইরে না, সকলেই গুনাযুক্ত, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই গুনাই। মাহফিলের শুরুতে এই মাহফিল থেকে অন্তত কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ও ভাই জিজ্ঞাসা করতে চাই, আমরা যে তাওবা পড়ি, এই তাওবা হাদিস অনুযায়ী পড়ি, এই তাওবা পড়ার দ্বারা আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জিজ্ঞাসা করতে চাই মুসলমান, তাওবা যে পড়েন এটা কবুল হয়, এটা দেখতে পান? জোরে বলেন, দেখতে পান? আজকে আমি বুখারীর হাদিস থেকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, দেখবেন। সম্মানিত ভাইয়ার আমার, ওয়াজ এতদিন শুনলেন, আজকে ওয়াজ দেখাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে প্রশ্ন করতেছে, সাহাবীরা তোমরা যে তাওবা করো, তাওবা কি দেখতে পাও? বিশ্বনবী বলছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করার সাথে সাহাবা একরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ অসম্ভব ব্যাপার, তাওবা আবার দেখা যায় নাকি? আপনারা যে উত্তর দিলেন একই সেম ক্যাটাগরির উত্তর দিয়েছিলেন সাহাবীরা। বিশ্বনবী ডাকতে বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দ্বারা আমার কাছে 4টা মেসেজ পাঠিয়েছে। কেউ যদি 4টা আমল করতে পারে, 4 ভাবে যদি 4টাকে একত্র করে তাওবা করতে পারে, আমার আল্লাহ তাকে তাওবাটা দেখাবে, কবুল করেছে কি করে না? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুখারীর হাদিস আপনারা শুনবেন এবং আমল করবেন। আজ থেকে যদি কোনো গুনাহ হয় আর এই গুনার যদি তাওবা করেন, আমি গ্যারান্টি দিয়ে যাব এই তাওবা আপনি দেখতে পাবেন কবুল হয়েছে কি হয়নি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রহমওয়ালা, দেলওয়ালা। বান্দা গুনাহ করে বান্দা পরকালের মধ্যে জাহান্নামী হয়ে যাক, এটা আমার আল্লাহ চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বান্দাকে অনেক বড় বড় সুযোগ দান করে থাকে। বান্দা শুধু তওবা করতে দেরি হয়, একটু কান্না করতে দেরি হবে, চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। সকলে পিছন ভাইরা, সকলে 2 হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার, ঈমানওয়ালা। এখানে যারা বসে আছি গ্যারান্টি দিয়ে বলবো আমরা সকলে ঈমানদার। ঈমানদার ছাড়া এখানে কোনো মুনাফিক, ঈমানদার ছাড়া এখানে কোনো বেঈমান কেউ বসতে পারেনি, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের ময়দান সবার ভালো লাগে না, এইজন্য তো অনেকে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কোরআনের মাহফিলে বসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আমাদের অসংখ্য মুসলমান নিজে নামধারী মুসলমান দাবি করে মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা আবু জেহেলের থেকেও খারাপ। কারণ আবু জেহেল ভাই সারা রাত কোরআন শুনতো,
ঠিক না বে ঠিক? আবু জাহেল সারা রাত কোরআন শুনতো, উতবা সারা রাত কোরআন শুনতো, সাইবা সারা রাত কোরআন শুনতো, রাসূলের চার দেয়ালে চারজন কাফের কান পেতে পেতে সারা রাত কোরআন শুনতো। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলকে তার স্ত্রী একদিন ডাক দিয়ে বলে, ও আবু জাহেল, প্রাণ প্রিয় আমার স্বামী, বলো বলো, তুমি না দেখি সারা রাত্রে কোথায় থাকো? বলে, আমি আমার এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার ভাতিজা যখন তেলাওয়াত করে আমার কেমন জানি ঘুম আসে না, মনে হচ্ছে তেলাওয়াত না শুনলে আমার কলিজাটা তৃপ্তি পায় না। কে বলছে? আবু জাহেল বলতেছে। ও ভাই, একজনের নাম আবু জাহেল, একজনের নাম আবু বকর। আল্লাহু আকবার বলেন। একই শব্দ, আবু জাহেল, আবু বকর। একজন কোরআন শুনলে তার ঈমান বাড়তো, একজনের কোরআন শুনলে মজা লাগতো কিন্তু ঈমান বাড়তো না। ও ভাইরা, গভীর মনোযোগ দেন। আবু জাহেল রাত্রিবেলা কোরআন শুনে, সকাল হতো যখন, মজার ব্যাপার, তখন সকাল হতো, একটা রাস্তায় উতবা যাইতো, সাইবা যাইতো, একটাই রাস্তা ছিল। আজও পর্যন্ত যাবেন মদিনার, মক্কার ভিতরে বিশ্বনবীর ঘর বাদ দিয়ে যে এক মানে চারদিক থেকে একটা রাস্তা মিলিত হয়েছে। আবু জাহেল রাত্রিবেলা কোরআন শোনার পথে মাথাটা নিচু করে দিত। ভাই, বোঝানোর জন্য বলতেছি, অনেক সময় আমরা রাস্তাঘাটে কিংবা যে কোনো জায়গায় জরুরত সারার জন্য আমরা যখন পায়খানা কিংবা পেশাব করতে বসি, বলেন দেখি, মাথাটা নিচু করে মনে করি দুনিয়ার আর কেউ দেখতে পাচ্ছে না। কথা বলেন। কিন্তু বলেন তো, অন্যরা দেখতে পায় কি পায় না? কিন্তু নিজেকে মনে হয় যে কেউ মনে হয় দেখতেছে না। ও ভাইরা, আবু জাহেল মাথাটা নিচু করে দিয়ে চলে যায়। উতবা চলে যাচ্ছে, ধাক্কা। হ্যাঁ, কে রে নেতা তুমি? তুমি কেন জিজ্ঞাসা করে। আবার সাইবার সাথে ধাক্কা। কয়, তুমি কোরআন শুনতে এসেছো? বলে, মাথা গরম করো না, হাত নামাও। তুমি কেন এসেছো? ও ভাই, বিপদ আছে না নাই? দেখবেন মুরব্বীরা অনেক সময় ধমক দিয়ে বলে, এই নামাজ পড়িস না কেন? তখন পোলাপান যদি একটা ইউসুরে পাকা হয়, ডাক দিয়ে বলবে, মুরব্বী তুমি তো নিজেই নামাজ পড়ো না। বিপদ আছে না নাই? বলছে, নেতা চোখ গরম করে না, হাত নামাও। তুমি আসলা কেন? মজা লাগে। আমারও লাগে। আল্লাহু আকবার। আবু জাহেল বলতো, কোরআন শুনলে আমার মজা লাগে। আবু জাহেলের স্ত্রী বলে, তাহলে বিরোধিতা করো কেন? বলছে, ডিজিটাল চেয়ার যদি ছুটার সম্ভাবনা না থাকতো, মুহাম্মদকে মাথায় তুলে রাখতাম। তার মানে বোঝা যায়, সমাজ চালাইতে গেলে অনেক সময় চেয়ারের ভয়ে কোরআনের বিরোধিতা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ দেন। বলতেছিলাম, অনেক মুসলমান কোরআন পছন্দ করে না। আল্লাহ ওই কোরআনের মধ্যে ঈমানদার এবং বেঈমানদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে ছাঁটাই বাছাই করে, মুনাফিকদেরকে ছাঁটাই বাছাই করে, আল্লাহ এক শ্রেণীর ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, নর এবং নারী। আল্লাহ কিন্তু একা না, নর এবং নারী সবাই, মা বোন সহ সকলকে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা, একনিষ্ঠ তওবা যদি করতে পারো, বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করতে দেরি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। আল্লাহ বলে, শুধু আমি তার গুনাহ maaf করব তা না, তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা তাহরিম 7 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমাদের গুনাহ শুধু maaf করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ শুধু ক্ষমা করে ক্লান্ত না, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে তোমাদের নামগুলি জান্নাতি মানুষের সারির মধ্যে লিখে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা, চিন্তা করো না, গুনাহ করেছো, আমি আল্লাহ গুনাহ করার জন্যই তো তোমাকে পাঠাইছি। বিশ্বনবী বললেন, কুল্লু ইনসান খাতামুন, প্রত্যেক মানুষ ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে। যারা অপরাধ করে না তারা কোশ্চিনকালে মুসলমানের কাতারে পড়ে না, তারা মানুষের কাতারে পড়বে না। যারা বলে আমরা গুনাহ করি না, বিশ্বনবী বলেন, ও 1 নম্বরের পাকা শয়তান।
কে বলতেছে? গুনাহ আপনাকেও করা লাগবে, আমাকেও করা লাগবে। গুনাহ করব আমরা, এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ বলে বান্দারা গুনাহ করবা এটাই বাস্তবতা। কিন্তু বান্দা আমি আল্লাহ বলে দিচ্ছি গুনাহ করার সাথে সাথে বান্দা আমার দরবারে তওবা করবা তো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বিশ্বনবী একদিন বলতেছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, ও আল্লাহ আমার উম্মতের সম্মান অনেক কম। আল্লাহ বলছে, হাবিব কি কথা বললেন? আল্লাহু আকবার বলেন। বলতেছে আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের জিন্দেগির আমলনামা থাকবে কম। আসলে বাস্তবতা, কথা বলেন না কেন? অন্যান্য পয়গম্বর কোরআন প্রমাণ করে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। কয় বছর? 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। তাদের দাওয়াত কার্যক্রম ছিল 950 বছর পর্যন্ত, এত লম্বা হায়াত পেয়েছে। আর আমরা হায়াত পাই 60 থেকে 70 বছর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হাবিব ও হাবিব চিন্তা করো না, আমি আল্লাহ তোমার উম্মতকে হায়াত দিয়েছি কম, কিন্তু আমি আল্লাহ তোমার উম্মতকে এত সম্মান দান করেছি, কোন নবীকে আমি আল্লাহ এত সম্মান দান করি নাই। বলে সম্মান কেমন? সম্মান কেমন? ও ভাইরা, এই যে জমির মধ্যে বসে আছি, পাশে দেখবেন কামলা খাটি, ধান কাটি, এইরকম অনেক কৃষক মজুর আমরা আছি না নাই? ও ভাই জিজ্ঞাসা করতে চাই, কোন দিন মজুর যদি 1 মাস কাজ করে সর্বোচ্চ 15,000 টাকা পাবে, ঠিক না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে ও কাজ কিন্তু সহজ কাজ না। এমন কষ্ট হয়, রৌদ্র দাপে পানি হলেও কাটা লাগে, মানে চরম পর্যায়ে রোদ হলেও গরমের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তারপরেও টাকার জন্য কাজ করে দিন মজুর, দিন শেষে 500 টাকা ইনকাম করে। ও ভাই, ওই একই মানুষ, একই রক্তে মাংসে গড়া একই মানুষ, নাম তার ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হওয়ার কারণে এসি রুমে বসে শুধুমাত্র একটা বিল্ডিং এর ডিজাইন করে দেয়। 10টা মিনিটে একটা বিল্ডিং এর ডিজাইন করলে তার বেতন 10 থেকে 12 লাখ। কথা ঠিক না বে ঠিক? ও ভাইয়ার আমার, আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের সম্মান আমি আল্লাহ ইঞ্জিনিয়ারের মতো বানিয়ে দিয়েছি। আমল করবে কম, কষ্ট করবে কম, আমি আল্লাহ এত সওয়াব দান করব তোমার উম্মত কল্পনাও করতে পারবে না। ও ভাইরা, জিজ্ঞাসা করতে চাই, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? ও ভাই, খারাপ লাগতেছে? চলবে? নামাজ পড়ি কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, সবাই আঙ্গুল উঁচু করে বলেন। কিন্তু আল্লাহ বলেন সওয়াব কিন্তু 5 ওয়াক্তের না, সওয়াব পাই 50 ওয়াক্তের। আরো জোরে বলেন, নামাজ পড়ি 5 ওয়াক্ত, সওয়াব পাই কত ওয়াক্তের? আল্লাহু আকবার। যখন বিশ্বনবী মেরাজের রজনীতে নামাজ নিয়ে আসতেছিলেন, বিশ্বনবী পিছন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি তো এসে এসে কমায়া দিলেন নামাজের অংশ, আপনি তো 5 নিয়ে যাচ্ছেন, কিন্তু আমার ডায়েরির মধ্যে তো 50 লেখা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বুঝাতে যাচ্ছে, হাবিব আপনি তো নিয়ে যাচ্ছেন 5, কিন্তু আমি আল্লাহ তো ডায়েরির মধ্যে লিখেছি 50। তো আমি আল্লাহর ইজ্জত আছে, তোমারও সম্মান আছে, তোমার সম্মান বাঁচানোর জন্য আমি আল্লাহ তোমার সম্মান বাঁচানোর জন্য আমি নামাজ কমাইতে 5 পর্যন্ত কমায়া দিয়েছি। নিয়ে যাচ্ছ 5, আমি আল্লাহ লিখেছি 50, তোমারটাও থাক আমারটাও থাক। তোমার উম্মতকে বলে দিবা তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তো আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। শুধু কি তাই? না না না, হাদিস প্রমাণ করে। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। এই যে সামনে রমজান মাস, এক রমজান মাসের ভিতরে আল্লাহ কত বরকত দান করেছে। আল্লাহ লাইলাতুল কদর দান করেছে শ্রেষ্ঠ রজনীতে। 21, 23, 25, 27, 29 5টা রজনী জাগলেই লাইলাতুল কদর নির্ধারিত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই একটা লাইলাতুল কদর 84 বছর ইবাদত করার সমান। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এইরকম মানুষের হায়াত যত, আপনি যদি 25 বছর বাঁচেন, তার মানে আপনার 12 বছর যদি মাইনাস করে দেওয়া হয়, ও মুসলমান, তারপরেও আপনি 18 কিংবা 20 বছর বয়স পেয়েছেন। রমজানের বয়স আপনি বালেগ হওয়ার পরে অনেক ব্যক্তি 20 বছর পেয়েছেন, অনেক ব্যক্তি 25 বছর পেয়েছেন। চিন্তা করে আজও পর্যন্ত দেখলাম না প্রত্যেক বছর একটা করে লাইলাতুল কদর মাইনাস হয়ে গেছে, আজও পর্যন্ত ভেবে দেখিনি। ও মুসলমান, প্রত্যেকে একটা করে রাত আল্লাহ দান করেছে। 84 বছর করে যদি যোগ করেন কত বছর হয়ে যায়? নূহ আলাইহিস সালামের জিন্দেগি কতবার পার হবে কোনো কল্পনাও করতে পারবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কি তা? না না না, আল্লাহ বলে, হাবিব
হাবিব কি বললেন? আমি আল্লাহ বলে দিচ্ছি তোমার উম্মতকে এত সম্মান দান করেছি, কোন নবীর উম্মতকে কোন নবীকে পর্যন্ত আমি সম্মান দান করিনি। বলে কেমন সম্মান? মসজিদে নববীতে হারাম শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত সওয়াব দান করবেন কে? জোরে 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 বলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 রাকাত নামাজ 1 লক্ষ, সাধারণ কোনো ব্যাপার না, মামুলি কোনো ব্যাপার না। অন্যান্য নবীরা যত ওয়াক্ত নামাজ পড়তো, যত রিকাত নামাজ পড়তো, শুধুমাত্র ততটুক সওয়াব পেত, বেনিফিট পেত না। কিন্তু আল্লাহ বলে হাবিব আপনার উম্মতদের বলে দিও 1 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাতের সওয়াব আমি আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিব। মজার ব্যাপার হলো এবার রমজান মাসে আসেন, হাদিসের মধ্যে এসেছে 70 গুণ বাড়ায় দেয়, আরেক হাদিসের মধ্যে এসেছে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। ওটা বাদই দিলাম। যদি আমরা 70 পর্যন্ত ধরি, ও ভাই 70 পর্যন্ত ধরি, আপনি যদি রমজান মাসে ওমরা করেন কিংবা রমজান মাসে কাবা শরীফের মধ্যে নামাজ পড়েন, 1 রাকাত নামাজ পড়বেন, সেটা যদি 70 গুণ বাড়ায় যায়, 1 রাকাত নামাজ 70 লক্ষ রাকাত নামাজ। আরো জোরে বলেন না? কল্পনাও করতে পারবেন না। মসজিদে নববীতে চলে যান, হারাম শরীফের মধ্যে চলে যান, মসজিদে নববীতে গিয়ে আপনি 1 রাকাত নামাজ পড়বেন, 50,000 নামাজ পড়ার সওয়াব দান করে দিবেন। মুসলমান, এভাবে আল্লাহ বলে হাবিব আপনার উম্মতের সম্মান তো আমি আল্লাহ কম করিনি। আজকে তাফসীর মাহফিল শুনতে এসেছি মুসলমান, আল্লাহর নবী বলেন প্রথম কদম সামনের দিকে আগায়াছেন, প্রথম কদম দিয়েছেন বিশ্ব নবী বলেন জিন্দেগীর তামাম সগীরা গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দিয়েছেন। এত সহজ ব্যাপার না। বান্দারা কোরআন শুনে, এই যে লম্বা সময় আপনারা কোরআন শুনেন ভাই, আল্লাহর কসম করে বলি এই লম্বা সময় আল্লাহ এত বরকত দান করেছে। বিশ্ব নবী বলেন কেউ যদি 1 মিনিট দিন শিক্ষা করার জন্য বসে থাকে, ও ভাই এখানে তো ঈমান বাঁচানোর জন্য, ঈমান শিক্ষা করার জন্য, নামাজ রোজা শিক্ষা করার জন্য, এখানে দিন শিখার জন্যই তো আমরা বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? নাকি সার্কাস দেখার জন্য, দিন বুঝার জন্য? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বর্তমান বাংলাদেশের মধ্যে তাফসীর মাহফিল আছে বিধায় মুসলমানদের ঈমান বর্তমান যেটুক আছে ওটুক ঠিকই আছে। কথা বলেন না কেন ভাই? ও মুসলমান, গভীর মনোযোগ দেন। আমাদের সম্মান আল্লাহ কত বাড়াইলো বলে, 1 মিনিট আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে দিন শিক্ষা করার জন্য, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10,000 রাকাত নামাজ পড়লে, ফতোয়ায় আলমগীরিতে এসেছে 10,000 নামাজ পড়লে যে সওয়াব, 1 মিনিটে আল্লাহ অতগুলি সওয়াব আপনার আমলনামায় দান করে দেন। ঘন্টার পর ঘন্টা বসে বসে তেলাওয়াত শুনি, ঘন্টার পর ঘন্টা বসে বসে আল্লাহর কোরআনের আওয়াজ শুনি, যতক্ষণ বসে থাকি ততগুলি সওয়াব আল্লাহ লিখতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন বললেন, আল্লাহ বললেন ও হাবিব দারাজাতুম মিন ইনদাল্লাহ, আমি আল্লাহ তোমার সম্মান, তোমার ইজ্জত আমি আল্লাহ এত বাড়ায় দিয়েছি, তোমার উম্মতের ইজ্জত আমি আল্লাহ এত বাড়ায় দিয়েছি। হায়াত পেয়েছে কম, কিন্তু না, হায়াত অল্প হলে কি হতে পারে, কিন্তু আমি আল্লাহ বরকত এত পরিমাণে দিয়েছি যা কল্পনাও করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী এবার বলছে, আল্লাহ আমি আমার উম্মতের আমলনামা আমার কাছে জমা যাই। সুবহানাল্লাহ বলেন। আমরা যে গুনাহ করি, আল্লাহর হাবিব বিশ্বনবী আল্লাহকে বলতেছেন, আল্লাহ বন্ধুর সাথে বন্ধুর প্রেম আলাপ চলতেছে, আল্লাহু আকবার বলেন। বন্ধুর সাথে বন্ধুর কথা চলতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি না তোমার বন্ধু। আল্লাহু আকবার বলেন। আমি না তোমার বন্ধু। আল্লাহ বলে, হ্যাঁ হাবিব আপনি আমার বন্ধু। হ্যাঁ, যদি আপনার বন্ধু হয় কিয়ামতের দিন আপনার বন্ধু অপমানিত হবে, আপনি কি চান? আল্লাহ বলছে, হাবিব না, অবশ্যই না, বন্ধু কখনো অপমানিত হয় এটা অন্য কোনো বন্ধু চাই না। কথা বলেন না কেন মুসলমান, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্ব নবী ডাকতে বলেন, আল্লাহ যেহেতু বন্ধু অপমানিত হোক, বন্ধু চাই না, এজন্য আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ করতে চাই, কিয়ামতের দিন আমার উম্মতের গুনার খাতাটা আমি হাবিবের হাতে, আমি বিশ্ব নবীর হাতে আপনি দান করে দিবেন। আল্লাহ প্রশ্ন করে বসলেন, হাবিব খাতা পেয়ে কি করবেন? খাতা নিয়ে কি করবেন? তো বিশ্ব নবী বলতেছেন, খাতার পাতাগুলি এভাবে ছিঁড়ে দেব। আল্লাহু আকবার বললেন না? কার জন্য চিন্তা করতেছেন? আপনার আমার জন্য।
বলতেছে আল্লাহ আমার উম্মতের খাতাগুলি দেওয়া হবে, কারণ প্রত্যেকের খাতা লেখা হচ্ছে। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন বাইন্ডিং আকারে বান্দার হাতের মধ্যে দিবে। বান্দাকে বলবে ইকরা, পাঠ করো। তাফসীরে আসরের ভিতরে এসেছে আল্লামা আসর রাহমাতুল্লাহ আলাইহি বলেন কারাতুল আমাল, ওই আমল পাঠ করো দুনিয়ার মধ্যে যা কিছু করেছিলাম সব কিছু লেখা আছে। তাফসীরের মধ্যে এসেছে এটা এমন একটা কিতাব যে কিতাবের পৃষ্ঠার মধ্যে হুবহু ভিডিও চিত্রের মতো ডাইরেক্ট দেখা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ, আমার উম্মতের গুনার খাতাটা আমার হাতে দিয়ে দিবেন। সাথে সাথে আল্লাহ বললেন হাবিব গুনার খাতা পেয়ে কি করবেন। সাথে সাথে বিশ্বনবী ডাক দিয়ে বললেন গুনার খাতা পেয়ে সাথে সাথে ছিঁড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আমি যদি কুন ফায়াকুন বলি সাথে সাথে ওই খাতা আবার জোড়া লাগবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুর সাথে বন্ধুর মজার গল্প চলে, এরকম হয় না? অনেক সময় একজন ঠগে আরেকজন জিতে, আবার তাকে জিতানোর জন্য যখন বন্ধুর মন খারাপ হয়ে যায় তখন বন্ধুকে সান্ত্বনা দেওয়া শুরু করে, ঠিক না ঠিক? বিশ্বনবী যখনই শুনে যে কুন ফায়াকুন বলে আবার প্রত্যেকটা পৃষ্ঠা জোড়া লেগে যাবে, বিশ্বনবী একটু লজ্জা পেলেন, মাথাটা নিচু করে দিলেন। বিশ্বনবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আপনি মনটা খারাপ করলেন, আমি আল্লাহ, আপনি মন খারাপ করলে আমি আল্লাহর যেন ভালো লাগে না। হাবিব মাথাটা উঠান। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব মাথাটা একটু উঠান। বিশ্বনবী কোন রকমের মাথা উঠাচ্ছে না। হাদিস থেকে কথা বলতেছি, গাজাখড়ি গল্প না। বিশ্বনবী মাথা উঠাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিব গুনার খাতা নিয়ে কি করবেন? আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনার উম্মতের গুনার খাতাই থাকবে না। আপনার উম্মতের গুনার খাতা থাকবে না। আপনার উম্মতকে বলবে তারা তওবা করবে, তারা আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, চোখের পানি ছেড়ে কাঁদতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করতে দেরি করব না। কত অন্যায় কাজ করেছি, কত জুলুম করেছি, চোখটা বন্ধ করে একটা বার তাকায় দেখেন। আল্লাহর কসম করে বলি পুরা ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পাবেন। বালিশের কাছে আসছে 10টা মিনিট, মাথাটা নত করে দিয়ে আল্লাহর কাছে যাওয়ার আগে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে একটু বালিশের সাথে মাথাটা নত করে দিয়ে লাইটটা অফ করে দিয়ে অন্ধকার ঘরের মধ্যে চিন্তা করে দেখবেন ও মুসলমান একটু গভীর মনোযোগ দেন। পর্দানিশী মা বোনেরা সবাই মরতে হবে, দুনিয়ার থেকে কেউ বেঁচে থাকতে পারবো না। এখানে অনেক মানুষ বসে আছি নিজ হাতে বাবাকে কবরের মধ্যে রেখে এসেছি, ঠিক না? ও ভাই অনেক ভাই বসে আছি নিজের মাকে কবরের মধ্যে রেখে আসে। ও আল্লাহর বান্দারা আমি কোনোদিন কবরের মধ্যে নামিনি, কিন্তু একদিন এক মহাব্বতের মানুষের জন্য কবরের মধ্যে নামলাম। ঠান্ডার দিন রাত্রি 12টার দিকে কবর হচ্ছিল। আমি খেয়াল করে দেখলাম আমি যখন লাশটা নামাচ্ছিলাম আগে কিন্তু আমার হাতটা জমিনের মধ্যে পড়লো। আল্লাহর কসম করে বলি কলিজার মধ্যে ধাক্কা দিয়ে উঠলো। আহারে রাতের মধ্যে একটু কম্বল এদিক সেদিক হলে কতই না কষ্ট হয়, আর যখন হাতটা জমিনের মধ্যে রাখলাম ভাই যত রাত গভীর হয় ঠান্ডার দিন মাটি তত আরো শীতল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারও জমিনের মধ্যে যাওয়া লাগবে, মরাই লাগবে ভাই। আসুন একটু পরিবর্তন হয়ে যায়। আমি সেদিন চিন্তা করে দেখলাম আহারে দুনিয়ার মধ্যে একটু গরম সহ্য, একটু ঠান্ডা সহ্য করতে পারি না। লেপ কত কিছু, কত কাপড় পরিধান করি, আর 3.5 হাত কাপড় পরিধান করে সুন্দর করে রাখতে যখন গেলাম দেখলাম হাতটা এমন শীতল হয়ে গেল, কলিজার মধ্যে আঘাত লাগলো। আহারে কত আদর যত্ন করে দুনিয়ার মধ্যে এই শরীরটা গঠন করলাম, পুরা বডি যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আপনি বলে দেন উম্মতদেরকে যারা দুনিয়ার মধ্যে ভালো আমল করে আসবে তো আমি আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দেব। আর আমি আল্লাহ বলে দিচ্ছি যারা আমার দাসত্ব গোলামি বাদ দিয়ে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ঘুরে বেড়ায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ তাদের কবরটা জাহান্নামের অংশ বানায় দেব। সম্মানিত ভাইয়ারা আমার, বাইহাকি শরীফ 1852 নম্বর হাদিস খুলে দেখবেন, লম্বা হাদিস। বিশ্ব নবী ডাকতে বলে আমার উম্মতেরা
মরার পরে বান্দাদের আমল নামাকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে সেট করে দিবেন ভাই। একটা আমল বিশ্বনবী এখানে শিক্ষা দিয়েছে, হাদিসের মধ্যে লম্বা হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। লম্বা হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, একটা আমল যদি আমার উম্মত করতে পারে, আমি আল্লাহ আমি রাসূল বলে দিচ্ছি, কবরের মধ্যে মুনকার নাকির, কবরের মধ্যে কবর রাখার পরে মুনকার নাকির আসবে। কথা বলেন ঠিক কিনা? মুনকার নাকির আসার পরে সদ্য বিদায়ী কবরের মধ্যে আসার পরে দেখবে কবরের মধ্যে কোনো লাশ নাই, কোনো লাশ নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাদিস থেকে বলছি, 5218 নম্বর হাদিস, বাইহাকি শরীফ। ও আল্লাহর বান্দা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা আমল যদি কোনো বান্দা করতে পারে, ওই আমলটা কবরের মধ্যে একটা পাখির আকৃতি ধারণ করবে, আর ওই পাখিটাকে তার ডানা দিয়ে এইভাবে ঘুম পাড়ায় রাখবে। ফেরেশতারা আসলেও তাদেরকে আসতে দিবে না, কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াতেই থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই আমলটা নিয়ে যাওয়ার দরকার আছে না না ভাই? ও ভাই, গাঁজাখুরি গল্প বলতেছি না, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উম্মতের তো গুনার খাতায় রাখবো না। বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন, গুনার আবার খাতা থাকবে না, এটা কেমন ধরনের কথা? আল্লাহ বলেন, হাবিব আপনাকে একটু বুঝায় দিচ্ছি এই যে আয়াত, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। কেন আল্লাহ বললেন সাইয়্যাতি হাসানা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মত যখন গুনাহ করবে, গুনার বিশাল বড় একটা খাতা থাকবে, আর আপনার উম্মতেরা যখন ক্ষমা চাইবে আমি আল্লাহর দরবারে, চোখের পানিটা ছাড়তে দেরি হবে। তো আমি আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করব তা না, তা না। হাবিব আপনার সামনে ঘোষণা করে দিলাম, আপনার সামনে আমি আল্লাহ বলে দিলাম, সাইয়্যাতি হাসানা ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা, পুরাটাকে আমি আল্লাহ উল্টায় দেব। ও ভাইরা, জিজ্ঞাসা করতে চাই, এই পৃষ্ঠায় লেখা আছে, এই পৃষ্ঠায় কি? জোরে বলেন। এই পৃষ্ঠায় লেখা, পুরোটাই লেখা, এটা হচ্ছে গুনাহ, আর এটা হচ্ছে ব্লাঙ্ক, এটা হচ্ছে আমাদের আমল নামা, এটা হচ্ছে নেকি, এটা হচ্ছে গুনাহ। একটু বুঝেন ভাই। আল্লাহ বলেন, হাবিব বিশ্বনবীকে এভাবে বোঝাচ্ছে, হাবিব ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা, আমি আল্লাহ এই গুনাহটাকে পুরোটাই পরিবর্তন করে দিয়ে, পুরোটাই আমি আল্লাহ ফেলবো না, আমি আল্লাহ ওগুলো সওয়াবে পরিণত করে দেব। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রহমওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দেনওয়ালা। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতদেরকে এলান করে দেন, উম্মতদেরকে জানায়া দেন, উম্মতেরা যদি তওবা করতে পারে, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা করতে পারে। বিশ্বনবী বুখারীর হাদিসে 4টা পদ্ধতিতে তওবা করতে বলেছেন। যদি করতে পারেন, আল্লাহ গুনাহ মাফ করে আপনাকে জান্নাতি ঘোষণা করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা, খারাপ লাগতেছে ভাই? চলবে? উঠে যাচ্ছেন যে 1 নম্বরের চান নাকি? মাশাআল্লাহ, মাইনাস, যাই হোক তাও ভালো। আমি এক মাহফিলের মধ্যে শিখাচ্ছিলাম যে কেউ যদি উঠে যান তো অন্তত আঙ্গুল খাড়া করবেন, তাহলে আমি বুঝবো যে মাইনাস। 2 নাম্বার যদি আঙ্গুল খাড়া করেন বুঝবো যে জরুরি, মানে পায়খানা। তা আমি 2টা শিক্ষা দিয়ে ওয়াজ সামনের দিকে আগাবো, এমন সময় একজন দেখতেছি 3 আঙ্গুল আকাশের দিকে উঁচু করেছে। তা আমি বললাম, ভাই আমি 1 আর 2 জানি, তো তুমি 3? হুজুর সিগারেটের টান এসেছে। আছে না এমন আল্লাহর ওলি, সিগারেটের নেশা উঠে কিরিং করে পাশে যায়, এক টান মারে দিয়ে আবার আসে। কথা কয় না ভাই? জোরে বলেন না কেন ভাই? আবার এটা যদিও খারাপ ভাই, আমি যে দেখলাম যে 1 কাপ চা যদি কেউ খায় আরেকজনের দেয় তো বলে যে আইঠো, ঠিক না? ঝুঠা। একটা দামি বিরিয়ানি যদি খায় এক বন্ধু আরেক বন্ধুকে দেয় তো বলছে মানে ঝুঠা খাবো না, বলে না ভাই? কিন্তু সিগারেটের মাঝে আল্লাহ কি গুণ দিল রে ভাই, একজন খায় আর একজন তাকায় থাকে। এই একটা টান তো দিবা, কথা কয় না? কি আর মেথর, কি আর ডমার, কি আর পলিয়া, খায় আরেক 10 জন তাকায় থাকে, কই শেষ টানটা তো দিবা, কথা কন না কেন? আরে সুরুক টান, আরে সর্বনাশ। এবার টান আবার সুখ টান, ডুম টান, কি টান রে ভাই? টানের আবার নিয়ম কি গো? অনেকে কয় যে হুজুর ঠোঁটে যাতে করে না লাগে এজন্য দূর থেকে ধরি, এইভাবে মারি রে। আছে না ভাই? আছে না ভাই?
ওরে ঠোঁটের যত্ন করে রে ভাই, কথা কয় না কেন ভাই? নেশা করা যাবে? হ্যাঁ যুবক ভাইরা, নেশা করা যাবে? অনেক ভাই এখন নেশায় আসক্ত হয়ে গেছে, ঠিক না? অনেক ভাই নেশায় আসক্ত হয়ে গেছে, কিন্তু নেশার নৌকায় পাংখা লাগানো যাবে না, কোরআনের নৌকায় পাংখা লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলবো বলবো বলবো। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল, ঠিক কিনা? বলবো বলবো। ওই যে গগন সাকিমের গানে যুবকেরা খালি নেশার নৌকায় পাংখা লাগাচ্ছে না, ওই যে ঢিকিস ঢিকিস বাজতেছে। ওরা পাংখা লাগায় নেশার নৌকায়, আমরা পাংখা লাগাবো কোরআনের নৌকায়। কথা বলে ঠিক কিনা? আপনারা আওয়াজ যদি দেন তো বলবো, আর না হলে দিব না। বলবো। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। 5 ওয়াক্ত নামাজ দাঁড়ি করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পায়, ঠিক কি না? যারা নেশা করে ভাই, আজকে খেয়াল করে দেখলাম আমার ড্রাইভার ভাই বলতেছিল, এবং আমাদের আজকের অধ্যকার মাহফিলের দ্বিতীয় অতিথি জিয়াউর রহমান ভাই বলতেছিল, অধিকাংশ চুয়ানি খাইছে। কথা ঠিক না বেঠিক ভাই? অধিকাংশ চুয়ানি খাইছে, এমন ভাবে একজনকে দেখতেছি পিলার ঠেলতেছে, ও বলে পিলার ফেলে দিবে। তো ভাই এই চুয়ানি কিন্তু আমাদের এলাকা বুঝে ভাই, বাইরের এলাকায় গেলে চুয়ানি বুঝে না। আমি একদিন চুয়ানি বলে বেকায়দায় পড়ছি, ওরা চুয়ানি আর চিনে না। যাই হোক, এটা একটা নেশাদার দ্রব্য। আমার বাড়ি কিন্তু ভাই বাসেরহাট, আপনাদের এলাকারই লোক, মাওলানা হারুনুর রশিদ দিনাজপুরি আমার নাম। তো কুষ্টিয়া থাকি, এজন্য কুষ্টিয়া লাগানো হয়। তা আমি বলি যে দিনাজপুরি লাগাবেন। তো ভাই এই যে রানীগঞ্জ মোড়ে, কথা কয় না, কথা কয় না ভাই, রানীগঞ্জ মোড়ে ওই পাশ দিয়ে যদি যান, বিনা দাওয়াতে সেন্ট, কথা কয় না ভাই, অটোতে যদি আপনি যান তো বিনা দাওয়াতে সেন্ট পাবেন কি পাবেন না? সুয়ানি খায় আমাদের গ্রামের দুইজন, যাই হোক নাম বলতেছি, তো রাস্তা ঠেলতেছে। আমি বলছি রাস্তা ঠেলতেছে মানে? পুরা তুমি রাস্তা সোজা করে দেবো। দরজায় নক দেয়, বউ দরজা খুলে গেছে, মা, কথা কয় না ভাই। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পায়, ঠিক কি না? চাই নাই আমি দালান কোটা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে হই নাই আমি, হই না যেন পর। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। বলতেছিলাম তাওবাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা মাঝে মাঝে ভাই হাসিও দিতে হবে, কান্নাও দিতে হবে। ও ভাই, হাসির মাঝে বিশ্বনবীও মাঝে মাঝে সাহাবীদেরকে একটু হাসাতেন, বিশ্বনবী মাঝে মাঝে সাহাবীদেরকে কথা বলতে দরকার। তো ও ভাইরা গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ বলছে, হাবিব উম্মতকে জানায় দেন, উম্মতে তো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার বলেন। ও ভাই, একটা ওয়াকিয়া, একটা ঘটনা, এই আয়াতের তাফসীরে সামারাইজে একটা ঘটনা এসেছে বলবো। বিশ্বনবী বলেন, বনি ইসরাইলের মধ্যে 40 বছর পর্যন্ত পানি হয় না। বনি ইসরাইলের লোকজন চলে আসলো, দৌড়া আসলো। নবী মুসার পা জড়ায় ধরেছে। 10,000, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছে 10 লক্ষ সাহাবী। সম্মানিত ভাইয়ার আমার, 10 লক্ষ লোক একসাথে, 10,000 কিংবা 10 লক্ষ যাই হোক না কেন,
10,000 আমরা ধরলাম, 10,000 লোক একসাথে জড়ায় ধরেছে, নবী আমাদের জন্য একটু দোয়া করে দেন। তারা জানতো পয়গম্বররা দোয়া করলে আল্লাহ কবুল করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা ইমাম সাহেবের কাছে বারবার দোয়া চাই। কথা বলেন না কেন ভাই? কারণ আমরা জানি ইমাম সাহেব হচ্ছে সাদা পাঞ্জাবি সাদা জুব্বার মতো, সে কোন রকমের যদি সুদি কারবারি করে তার পিছনে নামাজ পড়বেন? জোরে বলেন না কেন? সে যদি ইচ্ছাকৃত ভাবে কোন এই যে 14 ফেব্রুয়ারিতে যদি দেখেন কারোর সাথে ঘুরতেছে, নামাজ পড়বেন? তার মানে নিজের অজান্তে গোপনে পাপ করলেও করে, প্রকাশ্যে করার কোনো সুযোগ নাই ভাই। কথা বলেন না কেন? এই জন্য আমরা অন্তত হুজুরদের কাছেই মানুষ আসে, হুজুর একটু দোয়া করে দেন। কথা বলেন ঠিক কিনা? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলো কওমের লোকেরা। ভাইরা আমার একটু মনোযোগ দেন, একটু নরম কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনকে মায়ার নজরে একটু ডাকতে হবে। এই ঘটনার সাথে মিল রেখে একটু আল্লাহকে ডাকতে হবে। ও ভাইরা, এখানে যারা বসে আছি কেউ গুনাহমুক্ত না, কেউ গুনাহমুক্ত না, কিন্তু এই পদ্ধতি যদি আপনার অবলম্বন করতে পারেন, গ্যারান্টি দিয়ে বলবো আল্লাহ আপনাকে এই মজলিসেই মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী বলছেন 10,000 সাহাবী নেত্রুর পর্বতে চলে গেলাম। নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে যেখানে সেখানে পারতেন না, তুর পর্বতে যাওয়া লাগতো। তুয়া উপত্যকার নিচের দিকে পুরা 10,000 সাহাবী বসে আছে। নবী মুসা প্রত্যেকটা উম্মতের সামনে এইভাবে দাঁড়ায় দোয়া করতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি নবী মুসা তোমার জন্য দোয়া করতেছি, আমি না তোমার নবী, আমি না তোমার বন্ধু, ও আল্লাহ আজকে কওমের লোকদেরকে নিয়ে এসেছি, কওমের লোকেরা আমিন আমিন বলতেছে। ও বান্দারা একটু গভীর মনোযোগ দেন, পদ্মানিশী মা বোনেরা। বিশ্ব নবী বলেন নবী মুসা হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে। এন্ডিমেন্ট টাইমে জিবরাইল আমিন কানে কানে এসে বলছে, নবীজি এই মজলিসের মধ্যে একজন ব্যক্তি বসে আছে 40 বছর পর্যন্ত জিনা করেছে, 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে, 40 বছর পর্যন্ত শিরিক করেছে, 40 বছর পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি। ও আল্লাহর বান্দা, এখানে অনেক ব্যক্তি আছে যাদের বয়স 40 পার হয়ে গেছে, এখানে অনেকে বসে আছে যাদের বয়স 20 বছর পার হয়ে গেছে। গুনাহ নিয়ে অনেকেই বসে আছে, যে যার যত বছর হোক না কেন। ভাইরা আমার, আমাদেরও এইরকম গুনাহ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, গুনাহ নিয়ে যেহেতু আমরা বসে আছি, একটু গভীর মনোযোগ দেন ও মুসলমান। বিশ্ব নবী বলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে এলান করে দেওয়া হলো, যতক্ষণ পর্যন্ত কওমের এই বদকার লোক যতক্ষণ পর্যন্ত না উঠবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার দোয়া কোন রকম কবুল করবে না। নবী মুসা হাত নামা বাদ দিয়ে এবার কওমের লোকদের কাছে এলান করে দিলেন, ও কওমের লোকেরা, তোমাদের মাঝে 9,999 জন, আর একজন লোক ছিল খবিশ লোক। এই একজন লোকের কারণে আজকের এই মজলিসের মধ্যে আমাদের দোয়া কবুল হচ্ছে না। এই লোক যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। এবার বলেন দেখি, এখানে যদি এইরকম ঘটনাওয়ালা এইরকম লোক বসে থাকি আর আমি এলান করে দিই এইরকম লোক না ওঠা পর্যন্ত যদি দোয়া কবুল হবে না, বলেন দেখি এ উঠলেও দোষ, না উঠলেও? যদি উঠে যায় কওমের লোকেরা চিনে ফেলবে, তাকে মেরে পর্যন্ত ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার মনে মনে চিন্তা করতে যায়, আরে আমি যদি উঠে না যাই তাহলে পুরা কওমের লোক জীবনও পানি পাবে না। মনের মধ্যে দয়া হচ্ছে যে আমি মারা গেলেও তো অন্তত 9,999 জন বাঁচবে। মনের মাঝে এরকম দয়াও আসতেছে। আবার চিন্তা করতেছে, আহারে আমি উঠে গেলে সবাই আমার এই খারাপ হিসেবে জানবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি আমাদের গুনাহগুলি না ঢাকতো, আল্লাহর কসম করে বলি, এখানে আপনারা বসে বসে এতক্ষণ পর্যন্ত আমার ওয়াজ শুনতেন না। বক্তার গুনাহ যদি আল্লাহ প্রকাশ করে দিত শ্রোতার সামনে, কোশ্চেন কালেও শ্রোতা আমার ওয়াজ শুনতো না। শ্রোতার গুনাহগুলি যদি বক্তার সামনে উন্মুক্ত করে দেওয়া হতো, বক্তা জীবন আপনাদেরকে নিয়ে ওয়াজ করতো না। বাবার সামনে যদি মায়ের সামনে যদি সন্তানের গুনাহগুলি উন্মুক্ত করে দেওয়া হতো, ত্যায্য পুত্র করে দিত। মায়ের সামনে সন্তানের সামনে মায়ের গুনাহ যদি উন্মুক্ত করে দিত, আল্লাহর কসম করে বলি কেউ মা ডাকতো না। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলি ঢেকে দিয়েছেন, সব গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখে দিয়েছেন। বিশ্বনবীকে বলেন, হাবিব আমি আল্লাহ গোপন রাখার পিছনে আরেকটা কারণ, গোপনে গোপনে আমি আল্লাহ মাফ করে দেব, কেউ টেরও পাবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ চায় বান্দাকে জান্নাত দিতে। মজার ব্যাপার একটু গভীর মনোযোগ দেন মুসলমান, আর দিলটা একটু নরম করে একটু কান্না করার চেষ্টা করেন। ও মুসলমান, এই মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে মাটির নিচে তাকিয়ে বলতেছে, আল্লাহ, জীবনে তোমার আল্লাহ বলে কোনোদিন ডাক দেই নাই, কিন্তু আজকে আমার এমন বেকায়দার মধ্যে ফেলে দিলা। ও রব্বুল আলামিন, আজকে তোমার দরবারে তাওবা করতেছি, আজকের থেকে কোনোদিন অন্যায় করব না, কোনোদিন অন্যায় করব না। এইরকম প্রতিজ্ঞা আমরাও নিতে পারি কি পারি না? মাথাটা একটু নিচু করে দিয়ে বলেন, আল্লাহ, অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ পাপ করেছি, অনেক পাপ করতে করতে আকাশ বাতাস ভারী করে ফেলেছি। আল্লাহ, আর কোনোদিন অন্যায় করব না। এই বনি ইসরাইলের এই লোকের সাথে একটু মিল করে নেন। বিশ্বনবী বলেন, বনি ইসরাইলের এই লোকের সাথে যারা মিল করবে, আল্লাহর সাথে সাথে তাদের গুনাহগুলিকে মাফ করে দিবে। বিশ্বনবী বলেন, বনি ইসরাইলের লোকজন তাকায় আছে, কেউ উঠতেছে না, সবাই সবার দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ উঠতেছে না, কেউ উঠতেছে না। এক পর্যায়ে কেউ যখন না উঠতেছে, বনি ইসরাইলের লোকজন একজন আরেকজনকে বলতেছে, ভাই, যদি অন্যায় করে থাকে, আল্লাহর বান্দারা গাজাখুরি কল্পনা, হাদিস থেকে বলতেছি, বিশ্ব নবী বলেন, বনি ইসরাইলের পুরো কওমের মধ্যে এলান শুরু হয়ে গেছে, গুনাহগার ব্যক্তি, জালিম ব্যক্তি, 40 বছর নাফরমানি করা ব্যক্তি, উঠে যাও, উঠে যাও, কিন্তু কেউ উঠতেছে না। উঠা ব্যক্তি যে গুনাহ করেছে মনে মনে চিন্তা করতেছে, আর আল্লাহর দরবারে বলতেছে, ও আল্লাহ, অনেক পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও, অনেক পরিমাণ অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দাও। এভাবে বলতেই আছে, আল্লাহর সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিয়েছে। বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে কওমের লোকেরা ঘাটতারা ছিল, নবী মুসার গলা চেপে ধরেছে, নবী মুসা, তুমি না বললা কওমের লোকের মাঝে একজন গুনাহগার ছিল, কিন্তু কেউ তুমি না বললা যতক্ষণ পর্যন্ত গুনাহগার ব্যক্তি না উঠবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। কেন কেউ উঠলো না? তারপরেও আল্লাহ কেন বৃষ্টি দিল? তুমি মিথ্যাবাদী। সাথে সাথে নবী মুসা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে হাতটা উঠিয়ে বলে, ও রব্বুল আলামিন, তুমি না বললা, তোমার কথা তো সত্য, ও আল্লাহ, তুমি না বললা, জিবরাইল না আমার কানে কানে বললো, যতক্ষণ গুনাহগার ব্যক্তি না উঠবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুসা, ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহর দয়া হয়ে গেছে, বান্দা আমার দরবারে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহর দয়া হয়ে গেছে, বান্দাকে ক্ষমা করে দিয়েছি, সাথে সাথে বৃষ্টি নামায় দিয়েছি। আল্লাহ, এখানে বসে আছি, আমারও গুনাহ আছে ভাই, আপনাদেরও গুনাহ আছে, আজকেই মারা যেতে পারি। আল্লাহ বলে, বান্দারা একটু কান আমার দরবারে, তওবা কর, আমি আল্লাহ মাফ করার জন্য বসে আছি। বান্দা তোর মুখের দিকে তাকায় থাকি, তুই কখন আমার দরবারে চাইবি তো আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু আমরা এত নাফরমান, আমরা আল্লাহর দরবারে চাইতেও পারি না। একটু চোখের পানি ছেড়ে কাঁদবো, একটু আমাদের হয় না। ও ভাই, আজকে মারা গেলে সব সম্পদ ছেড়ে দিয়ে অন্ধকার কবরে রেখে আসবে। ওই অন্ধকার কবরে 10 দিন, 20 দিন, বছরে একবার হয়তো সালাম নিয়ে সন্তানেরা যাবে, আত্মীয় স্বজন যাবে, কিন্তু সবাই আপনার কবরটাকে ভুলে যাবে। এটাই বাস্তবতা, কথা বলেন ঠিক কিনা? বাড়ির পাশে অনেকে বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, 10 বছর 20 বছর হয়ে গেল, আল্লাহর কসম করে বলে, একটা দিন একটা মেসেজ মায়ের কাছ থেকে পেয়েছেন? একটা মেসেজ বাবা দিয়েছে? ভাই বলেছে, সন্তান আমি কি হালতে আছি, একটা দিন কোন মেসেজ পেয়েছেন? বিশ্বনবী বলেন, ওটা এমন একটা জায়গা, যে জায়গায় কেউ যদি একবার যায়, কোনোদিন রিটার্ন কোনো মেসেজ ব্যাক পাওয়া যায় না। ও ভাই, আপনি চলে যাবেন তো। আল্লাহ বললেন, বনি ইসরাইলের নবী মুসাকে আল্লাহ বললেন, ও নবী মুসা, আমাকে আল্লাহ বলে ডাকতে দেরি হয়েছে, তো আমি আল্লাহ মাফ করতে দেরি করি নাই। আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে, আল্লাহ এখন যদি উঠে যায় বেকায়দায় পড়ে যাব, আল্লাহ এখন যদি উঠে যায় কওমের লোকেরা আমাকে চিনে ফেলবে, তো আল্লাহ বলে, তোরে উঠা লাগবে না, আমি আল্লাহ বৃষ্টি দিচ্ছি। ও নবী মুসা বল, আমি যদি বৃষ্টি না দেই আমার ইজ্জত থাকে না। আমি আল্লাহ এজন্য বান্দার তাওবা কবুল করে সাথে সাথে বৃষ্টি দান করে দিয়েছি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সরাসরি ওহী নাজিল হতো, যেগুলো ডাইরেক্টলি কাজ হতো। নবী মুসার সময়ে খরা বৃক্ষ চলতেছে, খাদ্য খাবার আসতেছে না, মান্না সালোয়া জান্নাতি খাবার। সূরা মাইদা প্রমাণ করে যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ডাইরেক্ট জান্নাতি ভুনা রুটি গোশত খেত। আল্লাহু আকবার বল। তো হঠাৎ দেখতেছে ভুনা খাবার আর আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা, কওমের লোকের নবী মুসাকে ধরে ফেলেছে। নবী মুসা বলো বলো কেন আল্লাহ খাবার দিচ্ছে না? সাথে সাথে কওমের লোকদেরকে নিয়ে নবী মুসা তুর পর্বতে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহকে বলছে, ও আল্লাহ, কেন কেন খাবার আসতেছে না, একটু জলদি বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কওমের লোকদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যার গুনাহ এত পরিমাণে হয়েছে, তাকে তোমরা এক ঘরে না করা পর্যন্ত, তোমরা তাকে এক ঘরে বনবাস না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাদের জন্য খাদ্য খাবার নাজিল করব না। কওমের লোকেরা বলেন, দেখি এরকম যদি নাম এই এলাকার মধ্যে এলান হয়ে যায়, আমরা কি তাকে ছাড় দেব ভাই? ডাইরেক্ট নাম আল্লাহ বলে দিলেন। সাথে সাথে লোকজন পিটিয়ে পিটিয়ে তাকে বনবাস দিয়ে দেওয়া হলো। একটা জঙ্গলার মধ্যে চলে গেল। হাদিসের মধ্যে বিশ্বনবী বলতেছেন, গাজাখুরি গল্প না ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছুদিন পর 5 থেকে 6 দিন পরে আবার নবী মুসার কাছে জিবরাইল আমিন এসে বলছে, আল্লাহর আবেদ বান্দা জঙ্গলার মধ্যে আল্লাহর বন্ধু মারা গেছে, তার জানাজা দেওয়া লাগবে, কওমের লোকদেরকে নিয়ে তার জানাজার ব্যবস্থা করেন। আল্লাহু আকবার বলেন। নবী মুসা বুঝতে পারে না, কিরে জঙ্গলার মধ্যে আবার আল্লাহর বন্ধু, জঙ্গলার মধ্যে আবার আল্লাহর হাবিব থাকে, জঙ্গলার মধ্যে আবার আল্লাহর আবেদ বান্দা থাকে, কেমনে বুঝে আসে না। সাথে সাথে নবী মুসা কওমের লোকদেরকে বলল, আল্লাহর বন্ধু মারা গেছে, জঙ্গলের মধ্যে জানাজা দেওয়া লাগবে, কাফন দেওয়া লাগবে, গোসল দেওয়া লাগবে, চলেন। কওমের লোকেরা বনি ইসরায়েলের মতো ঘাটতারা জাতি, দুনিয়ার মধ্যে কোনো জাতি আসেনি, কিয়ামত পর্যন্ত আসবেও না। এই ঘাটতারা জাতি নগদ ছাড়া কোনো বাকিতে বিশ্বাস করতো না ভাই। সাথে সাথে ডাকতে বলছে, আল্লাহর বন্ধু মারা গেছে, তা আমাদের কি? আল্লাহর বন্ধু, আল্লাহ জানাজা দেখ। নবী মুসা যখন যুদ্ধে যাচ্ছিল, তো নবী মুসা যখন যুদ্ধে যাচ্ছে তখন কওমের লোকেরা গ্রিং করে বসে পড়লো, সবাই এরকম। তো নবী মুসা বলছে, যুদ্ধে যাবা না? আচ্ছা, তুমি আর তোমার আল্লাহ তো যথেষ্ট। এইরকম একটা জাতি বলছে, আমরা জানাজায় যাব না। কেন জানাজায় যাব না? বলে জানাজায় গেলে লাভ কি? সাথে সাথে নবী মুসা হাত উঠলেন, আল্লাহ বলো বলো তোমার বন্ধুর জানাজায় গেলে লাভ কি? তো সাথে সাথে আল্লাহ বলছে, আমার বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে তাদের জিন্দেগীর তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এবার বলেন, আর কেউ বাকি থাকবে? দৌড় দিয়েছে সবাই জঙ্গলার মধ্যে, পুরা জঙ্গল খুঁজে দেখে, পুরা জঙ্গল খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই যে 7 দিন আগে কিংবা 5 দিন আগে যাকে বনবাস দিল, পিটায় পিটায় মেরে যাকে এক ঘরে করে দিল, ওই লাশ ছাড়া অন্য কোনো লাশ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী মুসার ঘাট চেপে ধরল, কলার ধরে বলে, নবী মুসা খেলা কি শেষ? খেলা কি শেষ? কিছুদিন আগে তুমি না বললা এর মতো খারাপ, এর মতো বদমাশ আর কেউ নাই, এর জন্যই না আমাদের মান্না সালোয়া বন্ধ হয়ে গেছিল। আবার এই আল্লাহর আবেদ বান্দা হয় কেমনে? পুরা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কারণ পুরা জঙ্গল খোঁজার জন্য এজন্য বলেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যত প্রশ্ন করবে তত বিপদের মধ্যে পড়বে। সূরা বাকারা যখন নাজিল হয়, সূরা বাকারা গরু জবাইয়ের যে ঘটনা আছে খেয়াল করে দেখবেন, 7 থেকে 8টা আয়াত নাজিল হয়েছে। অথচ আল্লাহ বলেছে গরু জবাই করার সাথে সাথে ওই গরুর গোশত দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করলে সাথে সাথে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যেত। কিন্তু তারা বলেছে রং কেমন, ঢং কেমন, গরু কিরকম হবে, সে গরু পুরুষ না মেয়ে, এইরকম প্রশ্ন যত করেছে উত্তর তত বেড়েছে। বনি ইসরায়েলের মতো প্রশ্নকারী আর দুনিয়ার কোন জাতি ছিল না। নবীকে ডাক দিয়ে বলল, এত সহজে আমি গুনাহ মাফ করব না, খুঁজে খুঁজে বের করো। 3-4 বার করে খুঁজে, একটা লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না, আবার খুঁজে তন্ন তন্ন করে খুঁজে কোনো জায়গায় লাশ পাওয়া যায় না। একটাই লাশ নবী মুসার গলা চেপে ধরেছে। নবী মুসা 5 দিন আর 7 দিন আগে তুমি না বললা এর জন্য মান্না সালোয়া বন্ধ হয়ে যায়, এই লাশ ছাড়া তো লাশ খুঁজে পাওয়া যায় না। নবী মুসা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ বলো বলো লাশ কি অন্য কেউ? বলছে না না না, যে লাশ তোমাদের সামনে ওটাই আমার বন্ধু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী মুসা বেকায়দায়, কওমের লোকেরা ধরে ফেলেছে, তুমি বলতেছো এক, আবার হচ্ছে আরেক, কারণটা কি? সাথে সাথে নবী মুসা বলতেছে, আল্লাহ
কারণটা কি গো আল্লাহ? কেননা 7 দিন আগে যে ব্যক্তি খারাপ ছিল আজকে আবার সে তোমার বন্ধু হলো কেমনে? তো আল্লাহ ডাকতে বলছে, ও নবী মুসা খেয়াল করে শোনো, এই বান্দা যখন জঙ্গলার মধ্যে এসেছে, সামনের দিকে বান্দাদেরকে, সামনের দিকে সন্তান ডেকেছে, কাউরে পাইনি, পিছন দিকে বিবি বাল বাচ্চার দিকে তাকিয়েছে, সারা জীবন গুনাহ করেছে। ও ভাই, আমরা যত সম্পদ করি আমাদের সন্তান দুধে ভাতে খাবে, এজন্যই তো করি। কথা বলেন না কেন ভাই? আমরা কষ্ট করে হারাম পথে ইনকাম করি এজন্য আমার বিবিটা শান্তিতে থাক, আমার সন্তানেরা শান্তিতে থাক, এটাই উদ্দেশ্য থাকে, মাকসাদ কিন্তু এটাই থাকে ভাই। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিন এমন নীতি, দুনিয়ার জমিন এমন নীতি, মরার পরে এই সন্তান, আপনার লাশ রাখার পরে এই সন্তান কবর দেওয়ার আগেই এই সন্তানের আপনার সম্পদ নিয়ে পর্যন্ত মারামারি করে, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ দেন। বনি ইসরাইলের লোকজন বলল, ও নবী মুসা কেমন করে সে আল্লাহর বন্ধু হয়? আল্লাহ বলছে, হাবিব ও নবী মুসা যখন ডান দিকে তাকাচ্ছে কোনো সম্পদ দেখতে পাইনি, অনেক সম্পদ জমা করেছে, বাম দিকে তাকিয়েছে সন্তানদেরকে ডাক দিয়েছে, কাউকে পাইনি, পিছন দিকে বউকে ডাক দিয়েছে, পাইনি, সামনে থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে ডাক দিয়েছে, পাইনি, কোনো দিকে যখন পাইনি, বান্দা মাথাটা জমিনের দিকে তাকিয়ে আসমানের দিকে তাকিয়েছে। বান্দা আসমানের দিকে তাকিয়ে আল্লাহ বলে ডাকতে দেরি হয়েছে, আমি আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করিনি। দুনিয়ার কেউ আপনার খবর রাখবে না, মরার সময় একটা মানুষ খবর রাখবে, একজন খবর রাখবে, সে হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলে, বান্দারা আমি আল্লাহকে যদি রব হিসেবে মানতে পারো, সুম্মাস্তাকামু এর উপরে যদি ইস্তেকামাত থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা সন্তান তোমার কাজে আসবে না, বিবি বাল বাচ্চা তোমার কাজে আসবে না, একটা জায়গায় মরার সময় আপনার কোটি টাকার সম্পদ আপনার এক চারানা বিন্দু কাজে আসবে না। ঠিক না? জোরে বলেন না কেন? সন্তান 10 জন সন্তান থাকলে বাবা মনে হয় আমার লাঠি আছে, বিশাল বড় পাওয়ারফুল মনে করে নিজেকে, কিন্তু 10টা সন্তান যদি ডান পাশে দাঁড়ায় থাকে, আল্লাহর কসম করে বলি মুসলমান, 10টা সন্তান যদি ডান দিকে দাঁড়ায় থাকে, মরার সময় আজরাইলকে প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আছে রে ভাই। জোরে বলেন না কেন? আল্লাহর বান্দারা, ক্ষমতা যদি মানুষকে বাঁচাতে পারো, জিল্লুর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় মরতো না। কত প্রোটেকশন, সামনে প্রোটেকশন, পিছনে প্রোটেকশন, যে গাড়ির মধ্যে যাই বুলেট প্রুফ গাড়ি, গাড়ির মধ্যে গুলি করলে গুলি পর্যন্ত লাগে না, কিন্তু ফেরেশতা আজরাইল বলে, ফেরেশতা মৃত্যুর ফেরেশতা বলে, আমার বুলেট প্রুফ কোনো কিছু আমার কাজে আসে না, সময় হলে আমি তাকে নিয়ে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দুনিয়া যখন তার পর হয়ে যায়, দুনিয়া যখন তার পর হয়ে যায়, আমি আল্লাহ দলে দলে তার জন্য ফেরেশতা নাজিল করি, ফেরেশতারা এসে আঙ্গুল চুষে না, বরং তারা ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফ। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলে, ও বান্দা চিন্তা করো না, ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ভয় পেও না, ওয়ালা তাহজানু চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। কোন হাদিসের মধ্যে এসেছে পুরা জান্নাতটা ফেরেশতারা হাতের মধ্যে নিয়ে এসে দেখাতো। এবার বলেন তো, কোন ব্যক্তি যদি জান্নাত দেখতে পায় তার কি কোনো টেনশন আছে? তার কি কোনো ভয় আছে? ফেরেশতারা এসে কানে কানে যদি বলে, আমরা বন্ধু তোমার পাশে আছি, আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছে, তাতানাজ্জালু মুজারের সিগা, তাতানাজ্জালু, আল্লাহ বলছে, হাবিব আমি পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত পাঠাবো যারা আমি আল্লাহকে রব হিসেবে মানবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত স্যাক্রিফাইস করেছে বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শুধুমাত্র আমার দরবারে মাথাটা নোয়া একটু চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের মাফ করতে দেরি করব না। বনি ইসরাইলের মধ্যে নবী মুসাকে আল্লাহ বলে, ও নবী, মাটিতে লুটিয়ে পড়ে বান্দা যখন আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়েছে, আল্লাহ,
সন্তান সাড়া দেয়নি, বিবি সাড়া দেয়নি, পাড়া প্রতিবেশী সাড়া দেয়নি, আত্মীয় স্বজন ধন সম্পদ কিচ্ছু সাড়া দেয়নি। দুনিয়ার সব পর হয়ে বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার আরশ খুশি হয়ে গেছে। বান্দাকে মাফ করে বান্দাকে আমি জান্নাতি ঘোষণা করে আমার বন্ধু বানায়া দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এজন্য গভীর মনোযোগ দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, মহিলাদের পর্দা সম্পর্কে, জি ভাই, মহিলাদের পর্দা সম্পর্কেও কথা বলার দরকার। আমি এই আয়াতের আর একটু কথা বলে মা বোনদের জন্য দুইটা এমন বাস্তব হাদিস বলবো যেগুলো এতই বাস্তব আমি কল্পনাও করতে পারিনি যখন আমি হাদিস পড়তেছিলাম। ও ভাই, আপনারা উঠে যাচ্ছেন, ডাক করতেছেন নাকি? উঠে যাওয়া যাবে না, ইনশাআল্লাহ আবার আসবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাত যত গভীর হচ্ছে আপনাদের মনে হচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। এই জিয়া ভাই, উপরে আসেন, উপরে আসেন। শরীর দুর্বল নাকি ভাই? হাত উঁচু করেন, গলা খেয়া দেন, দেন গলা খেয়ে। এই হাত নামায় ফেলতেছে, কি একটু হাত টান দিতে পারেন না? এই দেখেন, এই যাদের মেয়ে আছে দেখেন, যুবকেরা যারা হাত উঠাইতে পারে না, এদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আরে বাপরে, ঠিক কি জরুরি। লিল্লাহে তাকবীর। না না না, হয়নি। লিল্লাহে তাকবীর। আপনাদের বাদ দিয়ে যদি পাশে মা বোনদেরকে বলি আপনারা থাকতে পারতেন না, এত কথা কয় না। মহিলারা করছে হুজুর খালি অর্ডার দিয়ে দেখেন না, কথা কয় না ভাই। ওরা না বলতে যত জোরে আওয়াজ মারে রে ভাই, আর বললে তো কানে তালা ফাটায় দিবে। এজন্য তো তারা এখন সব জায়গায়, আর আমরা রান্নাঘরে, কথা কয় না ভাই। ও ভাই, আমিও বাদ নাই ভাই, আমি ভালো রান্না পারি। রান্না করতে করতে আমি দেখতেছি মহিলার থেকে ভালো রান্না পারি, কারণ ওরা চাকরি করতেছে আর আমরা চাকরি পাই না ভাই। এই যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ, এখন ঘোড়া রান্না কাটো। এবার যদি বাড়ি থেকে জিজ্ঞাসা করে, 4 বছর বিশ্ববিদ্যালয়ে অনার্স করলা, 1 বছর মাস্টার্স করলা, এবার কি করবা? কোন রকমের চাকরি আছে ভাই? কি চুষবো? কথা কন, কি চুষবো? ও ছাড়া আর কাজ নাই রে ভাই। বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আর জোরে বলেন কে? আমাদের সমাজে ভাই আমরা এটা বিশ্বাস করি না, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে খাওয়াবেই, চাকরি করেন আর না করেন, কেউ না খেয়ে মারা যায় না। জোরে বলেন না কেন ভাই? একটা জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশের মধ্যে এত দুর্ভিক্ষ চলে, তারপরেও আপনি খেয়াল করে দেখবেন কেউ অনাহারে মারা গেছে এমন নজির আপনি দেখাতে পারবেন না, বরঞ্চ খাইতে খাইতে মারা গেছে। ও ভাই, আল্লাহ খুব সুকৌশলী, সুবহানাল্লাহ বলেন। গরিব মানুষ 1-2 কেজি গরুর গোস্ত ঝানা দেয়, কোনো সমস্যা আছে ভাই? ও কিনতে পারে না বলে আল্লাহ ওরে দিছে, পেটের মধ্যে খুব রুচি। আর ওই কোটিপতি মানুষ সামনে গরুর গোস্ত করছে, হুজুর খাইতে পারবো না গো, ডায়াবেটিস। আমি যে 1 পিস খান, এই 1 পিস খাইলে সারা রাত কষ্টে থাকা লাগবে। আর আমি এক রিক্সা চালককে নিয়ে গেলাম, খাও তো করে ধুইছে খায়া শেষ করে দিল, কোনো টেনশন নাই। কথা কন না কে ভাই? আমার এক চাচার ঘটনা বলবো ভাই। আমার এক চাচার এই বলছে, হুজুর মানে আমি যখন মাদ্রাসায় পড়তাম, তখন এলাকার মানুষেরা দেখবেন যার মাদ্রাসায় যখন পড়ে, এই যে মাদ্রাসা পাশে মাদ্রাসা আছে, তো মাদ্রাসায় যখন বাচ্চারা পড়ে তখন মুরব্বীরা টিটকারি মারে না? টিটকারি মারে, তুই ভাত পাবি না রে, ফকিরানি বিদ্যা শিক্ষা করতেছিস। কথা কন জোরে, ঠিক না বে ঠিক? আমি যে সকল মুরব্বী, আমার ব্রেন কিন্তু ভাই তীক্ষ্ণ, যে সকল মুরব্বী বলে রেখেছে আমি ব্রেনের মধ্যে মানে ছক আকারে রেখে দিয়েছি। এই যে এখন মাহফিলের মধ্যে যাই আর মুরব্বীর হাত ধরি, চলেন মুরব্বী দেখেন আল্লাহ যে কইছে, আপনি যে বলছিলেন ভাত পাবো না, চলেন দেখেন কি খাই। ও ভাই, মাহফিলের মধ্যে আল্লাহ কি যে এক রহমত দিয়েছে ভাই। আপনারা খান আর না খান, হুজুরের বেতন থাক আর না থাক ভাই, মাহফিলের মধ্যে গরুর গোস্ত, খাসির গোস্ত, এই যে আজকে ভিআইপি হালতে খাওয়া, ডিম, মুরগি রান বিশাল বিশাল, হুজুর আরেক পিস নেন। আরে না ভাই, আরে নেন হুজুর, আপনি না খেলে খাবি কিটা? কথা কন না কেন? আল্লাহ বরকত কত দিয়েছে। তো আমি এক চাচারে নিয়ে গেলাম, তো দূরে নিয়ে গেছি, মেহেরপুর, চুয়াডাঙ্গা মেহেরপুর নিয়ে গেছি। তো চাচারে নিয়ে গেছি, হ্যাঁ কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর, ওদিকে চাচারে নিয়ে গেছি। তো
চাচার কিন্তু খুব রুচি ভাই, আর খাবার এরকম সামনে পেয়েছে, গরুর গোস্ত, খাসির গোস্ত আর মুরগির গোস্ত, ও পুরো গলা পর্যন্ত খেয়েছে। আমি চাচার খাওয়া দেখে মনে মনে বিপদ, যে রাস্তাঘাটে আমরা তো খাই অল্প করে ভয়ে, অন্তত সারা রাত জার্নি করলাম। কালকে আমার মাহফিল রাজশাহী, গত রাত্রে ছিল হরিপুর, তাহলে যদি বেশি খাই আমি বাঁচতে পারবো? ভয়েও খাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? চাচা করছে কি আর জার্নি আর মারনি, কিছু বুঝি না, ও খাইছে। ওর খাওয়া দেখে আমি ভয়ের মধ্যে আছি। তো পরে ঢেকুর মারতেছে, গন্ধ, ঢেকুর উঠে না ভাই, খাইলে টিপটি গলা পর্যন্ত খায়, ঢেকুর মারতেছে খালি গন্ধ। তো যাই হোক, মাহফিল শেষে তখন তো আর ভাই গাড়ি ঘোড়া তো আর এমনি নেওয়া যায় না, একটা প্রাইভেট কার নিতে গেলে অনেক টাকা লাগে। তা আমরা বাই রোডে গেছি, তা আমরা রাত্রিবেলা রাত 12টার পরে কি আর গাড়ি পাওয়া যায়? তো কমিটির ভাইদেরকে বললাম একটু শোয়ার ব্যবস্থা করে দেন, আমরা শুয়ে থাকি। তো দেখবেন যে মাহফিল হলে কিন্তু আত্মীয় স্বজন অনেক আসে ভাই, আসে না? তো ওরাও আর বেশি কম্বল দিতে পারলো না, বললো আপনারা যেহেতু চাচা ভাইস্তা তো একটা কম্বল নেন। এক কম্বলের নিচে দিল, যখন বিপদে পড়লাম তখন ভাই সারাদিন পায়খানা করেনি, এক পায়খানার গ্যাস, 2 নাম্বার খাইছে গলা পর্যন্ত। এবার মানে ল্যাপ ওপর দিকে মাথা করে আসি, তো মশা করতেছে ভাই। একটা মশা যদি ঘরে থাকে জীবন কয়লা করে দিবে। তো ওপর দিকে মশা, তো মুখ ঢাকিস, কোন রকমে কেউ পাতলে ধরা দেয় না ভাই, কথা কর ঠিক না বে ঠিক? চাচা বলতেছে ভাইস্তা রাগ যতই করো কাজ হবি না নে, আমার এটা পেটের মধ্যে যদি রাখি তো বাষ্ট হয়ে দেখে তো পেট ফুটে গেল। আরেক বিপদ, আমি বলছি ছাড়েন কাকা, তো আপনি যদি যখন ছাড়বেন তখন আপনার বলি, যখন আপনার মানে গ্যাস আসবে তখন আপনি পুলিশ বলবেন। তা আমি আস্তে করে মাথাটা উঁচু করবো, অন্তত গন্ধটা যাতে না আসে, আপনি ইচ্ছা মতো পাবেন। তো চাচা মাঝে মাঝে পুলিশ পুলিশ বলে, আমি মাথা উঁচু করি, চাচা ভিতরে ছাড়ে। তুই ছাড়তে ছাড়তে হঠাৎ চাচা আমার বলছে দারোগা। আমি বললাম চাচা শিখাইলাম পুলিশ, করছো দারোগা, কারণ কি? চাচা করছে সাইরে দেশি ভাই। ভাই এজন্য বেশি খাইতে খাইতে আমরা মরে যাই, না খায়া কেউ মরে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়ার আমার, এজন্য এই যে আমরা চাকরি বাকরি পাচ্ছি না, চাকরি দিচ্ছে মেয়েদেরকে, ঠিক না? আবার খেয়াল করে দেখেন শয়তান কত বড় শয়তান, যে ব্রাক ব্যাঙ্গা ঠ্যাঙ্গা মারা যা বলেন না কেন ভাই, জীবনও কোনো পুরুষ মানুষকে কিস্তি দিবে না। জোরে বলেন ভাই, ঠিক না বে ঠিক? কোনোদিন পুরুষ মানুষকে কিস্তি দেয় না। কিস্তি দেয় কারে? বিটি মানুষরে। কারণ ও জানে বিটি মানুষ যদি কবজায় থাকে কোনো রকমের কিস্তি মিস হবে। আর এই পুরুষ মানুষকে যদি একবার ধমক দিই পরের সপ্তাহে খুঁজে পাওয়া যাবে না। এজন্য ওরা কায়দা করে ওই বিটি মানুষরা। আর বুধবার আসলে দেখবেন সেন কথা কয় না, আছে না নাই? ওরে সাজুগুজু, কিরে ময়নার মা কনে যাবি রে? সার আসতেছে তো। আর সারা দিন গন্ধ নিয়ে ময়লা কাপড় নিয়ে স্বামীর কাছে আসতেছে। এখন যদি দিনাজপুর শহর ঘুরে টুলটুলা বানুদেরকে দেখে যদি স্বামীর কাছে গন্ধযুক্ত মহিলা আসে, ও চুলের মুঠি ধরবে কি ধরবে না? এক আপ্পাস দিয়ে মারবে, শালা আমার কাছে আসিস এই অবস্থায়, কথা কয় না ভাই? এজন্য মা বোনদেরকে বলি, ও মা সাজতে হবে স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য সাজে না, সাজে দেওয়ার জন্য, কথা কয় না কে ভাই? সম্মানিত ভাইয়ার আমার, পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদগাহের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও মহিলারা, আমি জাহান্নামের মধ্যে যখন উকি দিয়েছি, আমি জান্নাতের মধ্যে যখন উকি দিয়েছিলাম, তখন দেখতে পেলাম অধিকাংশ গরিব ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব মানুষ জান্নাতি। ও আল্লাহর বান্দারা, একটা মেসেজ আপনাদেরকে দেই, আজকে মজা লাগবে। এখানে যারা বসে আছি আমরা অধিকাংশই কিন্তু গরিব। বিশ্বনবী বলেন, গরিব মানুষদের জন্য আল্লাহ কি সুসংবাদ রেখেছে। গরিব মানুষ ধনী ব্যক্তির 50,000 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে দিলে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ।
কেন বললাম? আজকে বাড়ি যায় ক্যালকুলেটরে মিটায় দেখবেন ও আল্লাহর বান্দারা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ল্যাবের মধ্যে বিশাল একটা কম্পিউটার আছে, সেখানে পর্যন্ত আমরা ল্যাবের মধ্যে গিয়ে আমি চাপ দিয়ে দেখেছি, কিন্তু ইনফিনিটি দেখিয়েছে, মানে অনির্দিষ্ট সূচক বাক্য প্রবেশ করিয়েছে। আমি হিসাব করে দেখলাম দুনিয়ার 50,000 বছর আল্লাহর কাছে একদিন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার 50,000 বছর আল্লাহর কাছে একদিন, আর আল্লাহর হিসাবে 50,000 বছর আগে জান্নাতে প্রবেশ করবে গরিব। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, কত সুসংবাদ দিয়েছে আল্লাহ গরিবদেরকে। আবার দেখেন অনেক গরিব আছে, গরিবত্ব ভালো লাগে না, আল্লাহকে আমরা গালি দিয়ে ফেলি। আল্লাহ দুনিয়ার মধ্যে কাউরে দেখলো না, আমার এই গরিব বানালো, কিন্তু আল্লাহ গরিব বানিয়েই আপনাকে নিয়ামতের ভিতরে রেখেছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আপনি আমি তো কলিমউদ্দিন আর সলিমউদ্দিন। বিশ্বনবী বলেন এখানে যারা বসে আছি একজন পয়গম্বরকে আল্লাহ হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে। শুরুতে বলতেছি নবীদের আগে এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু একজন পয়গম্বর 50,000 বছর পর্যন্ত হিসাব দিয়ে তারপর জান্নাতে যাবে। বলেন তো পয়গম্বরের নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরতে সুলাইমান গোটা পৃথিবী শাসন করেছিল, তার সম্পদ ছিল অনেক। পুরা সম্পদ নবী পর্যন্ত ছাড় পাবে না, পুরা সম্পদের হিসাব দেওয়ার পরে তারপর জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড় দিই, কিন্তু ছেড়ে দেই না গরিব ব্যক্তিরা। এই যে রমজান মাস আসতেছে, দেখবেন রমজান মাস মালদা পট্টিতে বিশাল বড় অ্যাঙ্গেলের মধ্যে লেখা সুলভ মূল্যে জাকাতের কাপড় পাওয়া যায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন না কেন ভাই? জোরে বলেন ঠিক না বে ঠিক? কিরে ভাই জাকাতের আবার সুলভ মূল্য কেন? বলছো হুজুর আপনি বুঝবেন না। ওরে বাপ রে, হুজুর বুঝে না? কে রে ভাই, একটু বুঝাই দিলে তো বুঝি। বলে হুজুর কাপড় কিনতে আসে এমন 150 বা 200, পারলে 80-90 টাকার লুঙ্গি পর্যন্ত ওরা কিনে। ও ভাই এই লুঙ্গির ফলাফল কি হলো? আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি আসতাম, যখন আমরা তারাবি পড়াতাম, 27শে রমজানে বাড়ি ফিরতাম, তখন দেখতাম পোড়াদার ভিতর দিয়ে যারা দেখবেন, পোড়াদা কিন্তু শিল্পপতি এলাকা, অনেক কোটিপতিরা আছে। পোড়াদার ভিতরে খেয়াল করে দেখতাম লম্বা লম্বা লাইন দিয়ে শাড়ি দেওয়া হচ্ছে, তো খেয়াল করে দেখতাম লম্বা লম্বা লাইনের ভিতরে গুতোগুতি করতে 2 জন মার্ডার। একটা শাড়ির জন্য 2 জন মার্ডার ঈদের আগে। ও আল্লাহর বান্দারা, যাকাত দেওয়া শাড়ির নাম যাকাত দেওয়া না। যাকাত এমন একটা অর্থ ব্যবস্থা, যদি সমাজের ভিতরে যাকাত প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহ বলে হাবিব আপনি ঘোষণা করে দিন যাকাত প্রতিষ্ঠা হতে দেরি হবে, গরিব দূরীভূতন হতে দেরি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ভাইরা আমার, যাকাত দিই আমরা, নামে যাকাত দিই কিন্তু কামে দিই না। বলতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ধনী ব্যক্তিকে আল্লাহ ছাড় দেবে না। প্রত্যেক ধনী ব্যক্তি হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া হবে, আর গরিব ব্যক্তিরা আগেই তারা পাংখা মেরে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে মজার দৃশ্য দেখেন, হাদিসের মধ্যে এসেছে গরিব মানুষ জান্নাতে যায় কি বসে থাকবে নাকি? বড় বড় রান খালি এইরকম করে টানবে। আল্লাহু আকবার বলেন। আর মজার ব্যাপার হলো তারা সুপার ডিলাক্স গ্যালারির মধ্যে, এই যে আপনারা খেলা দেখতে যান ভাই, কিংবা বিমানের মধ্যে কেউ যদি ট্রাভেল করেন, একই বিমানের মধ্যে 600 টাকার টিকিট আছে, একই বিমানের মধ্যে 90,000 পর্যন্ত এক একটা টিকিটের দাম। আপনার ভিআইপি প্লেনের মধ্যে দেখবেন এমন কিছু রুম আছে, এমন কিছু সিট আছে যেগুলো 70-80 হাজার, আবার এমন কিছু সিট আছে যেগুলো 10 মানে 2-3 হাজার। একই বিমান, কিন্তু পার্থক্য থাকে, মানে এলিট পার্সন যারা ধনী তাদের জন্য আলাদা, গরিবের জন্য আলাদা, যারা ফকির তাদের জন্য আলাদা। ও মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন যখন ইমানদারদেরকে, গরিব ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে দিবে, ইমান নিয়ে মরা লাগবে, এমনি এমনি আল্লাহ জান্নাত দিবে না। ইমান নিয়ে যদি গরিব ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তাকে জান্নাত দিবে। জান্নাতের মধ্যে গোশত রান চিবায় চিবায় খাবে, আর ওই গরিব, ওই ধনী ব্যক্তি হিসাবের কাঠগড়াই থেকে এইভাবে দেখতে পাবে যে ওই যে গরিব কলিমউদ্দিন আমার ফ্যাক্টরিতে চাকরি করত, ঠিক না? আমার ফ্যাক্টরিতে চাকরি করত, আমার কোম্পানির মধ্যে চাকরি করত। ওই কলিমউদ্দিন দেখতেছি জান্নাতের মধ্যে বড় বড় রান খাচ্ছে। আল্লাহ বলে দুনিয়ায় তো রান খাইতে পারিস না, দেখা খা। আল্লাহু আকবার বলেন। যাতে করে ধনী ব্যক্তি পস্তায়, ধনী ব্যক্তি যাতে আফসোস করতে থাকে, ধনী ব্যক্তি বলবে আই হাই আমি কি করলাম, দুনিয়ার মধ্যে সম্পদ, কিন্তু আজকে গরিব কলিমউদ্দিন আজকে জান্নাতের মধ্যে রান খাচ্ছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই বাঙালি যে কি পরিমাণে চালাক রে ভাই, আল্লাহু আকবার বলেন। খেয়াল করে দেখবেন
ধনী ব্যক্তিকে যদি আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসেন ভাই, আর যদি পোলট্রি মুরগি বা ব্রয়লার জবাই করে খাওয়ান, যে যেটা নাম বলেন, পোলট্রি মুরগি যদি জবাই করে দেন, কোনো রকমের খাবে, আসতে বলেন, নাক ছিটকানি দিয়ে চলে যাবে না? অথচ ওই ধনী ব্যক্তিটাই দিলশাদ হোটেলের সামনে ওই পোলট্রি মুরগি খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকে। গিরিল গিরিল, খালি নাম পরিবর্তন করে দিয়েছে। কথা কয় না, কথা কয় না, নাম পরিবর্তন করে খালি এই যে আগুন দিয়ে পুরাচ্ছে আর ঘুরতেছে বিনবিন করে। ও পোলট্রি খাওয়ার জন্য লাইন ধরে তারা দাঁড়ায় থাকে। ওরে আল্লাহর ওলিরি, চিন্তা করেন, গরিব মানুষ এমনিতেই খায়, কিন্তু বড় লোক মানুষ নাক ছিটকানি দেয়, আবার অন্যদিকে কোয়ালিফাই করে দিলে আবার ওটাই খাই। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, বলতেছে আমি জান্নাতের মধ্যে যখন উকি দিলাম, ও ভাই টাইম তো অনেক রে ভাই, চলবে আর কিছুক্ষণ, যদি 10-15 মিনিট চায় থাকবেন তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মনে হচ্ছে আলোচনা কেবল শুরু হলো। ও ভাই বেশি দেরি হবে না, আর অল্প কিছুক্ষণের মাঝে আমরা মনোযোগ দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ, কিন্তু কেউ উঠানো যাবে না। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী এবার বলছে, মহিলারা, আমি জাহান্নামের মধ্যে যখন উকি দিয়ে দেখলাম অধিকাংশ মহিলা জাহান্নামী। পর্দা নিশি আমার মা বোনেরা, গভীর মনোযোগ দেন। মা, আল্লাহ রাব্বুল আলামিন চাই না তুমি জাহান্নামী হয়ে যায়, এজন্য হাদিসগুলি বিশ্বনবী রওয়ায়াত করেছে। বিশ্বনবী বলেন, আমি জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখলাম অধিকাংশ মহিলা জাহান্নামী। সাথে সাথে চৌকস মহিলা সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে এসে সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি না বলে ফেললেন আমরা মহিলারা জাহান্নামী, কিন্তু নবীজি বলা লাগবে কি কারণে আমরা অধিকাংশ জাহান্নামী, এটা জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী 2টা কারণ বললেন। জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। 2টা কারণ বললেন। 1 নাম্বার, মহিলাদের ব্যাপারে আল্লাহর নবী বললেন এরা গীবত করে। জোরে বলেন, কি করে? 1 নম্বরে গীবত শেখায়। কোন রকম 2 জন মহিলা একখানে হলে গোটা গ্রাম বিবিসি নিউজ প্রচারিত। কথা বলেন না কেন ভাই? জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ের আমার, পর্দা নিশি মা বোনেরা গভীর মনোযোগ দেন। পর্দা নিশি মা বোনেরা গভীর মনোযোগ দেন। গীবত করা যাবে না ভাই। গীবত যদি করেন তাহলে আপনার আমলনামা ধ্বংস হয়ে আপনি জাহান্নামী হয়ে যাবেন। 2 নাম্বার কারণ বিশ্বনবী বললেন মহিলারা স্বামীর ওয়াকিতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ মহিলাদেরকে জাহান্নামী বানায় দিবে। এই রোগটা বর্তমান সময়ে এই কান্তাবাগে নাই। এখন আছে? স্বামীর অকৃতজ্ঞ আছে না নাই? কার কার বউ আছে বলেন তো, হাত উঠান তো। আছেন তো বললে, এখন আর কেউ ভয়ে হাত উঠাচ্ছে না। ও ভাই যাই হোক, ও ভাই বর্তমান কিন্তু এটাই হচ্ছে। দেখেন 2-3 জন মহিলা একখানে হলে স্বামীর গীবত করে, আছে না নাই? স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। ভাই আমার সুন্দর করে বলতেছিলেন যে স্বামীর সামর্থ্যে যতটুকু লাগে ততটুকু কিনে দিবে, ওটা নিয়েই শান্তিতে থাকতে হবে, ওটা নিয়েই সুখে থাকতে হবে, তাহলেই সমাজের ভিতর শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দেন। মা, আমাদের অনেক মা এই হাদিসের সাথে সম্পৃক্ত। ও মা, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, স্বামীর খেদমত করবেন না, স্বামীর কথা মতো চলবেন না, আল্লাহর রাসূল আপনাকে জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়েও যদি জাহান্নামী হয়ে যায় তাহলে বিপদ আছে না নাই? ও পর্দানিশী মা বোনেরা, তাওবা করে ফিরে আসা লাগবে। মা একটু গভীর মনোযোগ দেন। এই ঘটনা এত বাস্তব যা কল্পনাও করতে পারবেন না। কেন বললাম? বিশ্বনবী বলেন আমার দরবারে একজন মহিলা সাহাবী চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার কলিজার টুকরা মেয়ে 3 দিন ধরে আজকে একই স্বপ্ন দেখতেছি, আমার মেয়ে যেন জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। নবী আমার স্বপ্নের ব্যাখ্যা করে দেন। আল্লাহর নবী ডাকতে বললেন, ও মহিলা, তোমার মেয়ের কি বিয়ে হয়েছিল? বলে হ্যাঁ 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 বিয়ে হয়েছিল। বলে কালকে তোমার স্বামী তোমার মেয়ের জামাইকে নিয়ে আসবা, তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। তোমার মেয়ে জাহান্নামের মধ্যে গ্রেফতার হয়েছে, কিন্তু আল্লাহ রহমানুর রহিম, তোমার মেয়ের নামাজ, রোজা, হজ, যাকাত এত পরিমাণে ছিল, আল্লাহ দয়া করে স্বপ্নের ভিতরে দেখাচ্ছে যাতে করে আমলটা তুমি যদি করে দিতে পারো, সাথে সাথে তোমার মেয়ে জান্নাতি হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে কিন্তু আর ওহির দরজা খোলা নাই। ও মা, স্বপ্নের ভিতরে দেখলেও এরকম ব্যাখ্যা হারুন রশিদ করতে পারবে না, মাওলানা জিয়াউর রহমান করতে পারবে না,
ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী ১৫০০ বছর পূর্বে হাদিসের ব্যাখ্যা করে গেছেন, স্বপ্নের ব্যাখ্যা করে গেছেন, আজকে বাস্তবতার সাথে এতটা মিলে গেছে যা কল্পনাও করতে পারবেন না। পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। মা বিশ্বনবী বললেন, পরের দিন যখন মহিলা তার জামাইকে সাথে করে নিয়ে আসলেন, বিশ্বনবী ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরে তুমি কি তোমার স্ত্রীর প্রতি অখুশি ছিলা? সাথে সাথে সাহাবী মাথা নিচু করে দিয়ে ডাকতে বললেন, নবীজি আমি আমার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতাম। এখানে জিজ্ঞাসা করতে চাই, আপনারা আপনাদের স্ত্রীকে ভালোবাসেন না? বাসেন না? বাসেন না ভাই? যারা বাসেন না বলেন না, মনে হয় তাদের ঘৃণা করেন বউকে। হ্যাঁ, কারা কারা বউকে ভালোবাসেন একটু হাতটা জাগান। ক্যামেরাম্যান ঘুরাও তো। লিল্লাহে তাকবীর। হাত নামাবেন না। আর বাহ, তুমি কি বিয়ে করেছো রে? একটা ছোট বাচ্চাও দেখতে হাত উঠাচ্ছে। হাত উঠান। আপনার স্ত্রী দেখলে খুশি হবে ভাই, ব্যাপক খুশি। আজকে আপনারা এমন খাওয়া খাওয়াবে মানে মারা যাবেন। মাশাআল্লাহ, এস কইটে গেছে গো। এই তাকবীর নাটোরে ভাই, নাটোরে আমি এরকম বউয়ের বিপক্ষে বলেছি, আর এক যুবক নারায় তাকবীর কে উঠেছে, আর এই প্রজেক্টর ম্যান ঘুরায় দিয়েছে। আর ওই বিটি দেখার পরে ও বলছে, এত যুবক থাকলো, এত পুরুষ থাকলো, তোমার এত এস উঠলো, যারাও দেখাচ্ছি। বাড়ি যায় দরজা লাগাই দিয়েছে, সারা রাত বাইরে দাঁড়ায় আছে, ঠান্ডার দিন। আর আমি কার্ড দিয়ে এসেছিলাম, সকালবেলা ভয় আমারে ফোন দেয়নি, সকালবেলা ফোন দিচ্ছে, হুজুর কি করতেছেন? আমি বলছি আমি বাড়ি কেবল ফিরলাম, নামাজ পড়ে যে শুইতে যাব। বলছে আপনি তো খুব আরামে ছিলেন, আর আমার অবস্থা? আমি বললাম আপনার অবস্থা মানে? বলছে আমি কালকে এসকে পরে তকবির দিয়েছি, নোরায় তকবির, আর আমার স্ত্রী দেখে ফেলেছে, আর আমারে ভাই ঢুকতে দেয়নি। আমি কইলাম স্ত্রীর তাড়াতাড়ি সালাম দাও। সালাম দিল যখন বিপদে, আরো তখন সালাম দিয়েছে। এবার স্ত্রী কোন রকম দরজা খুলেছে, আর অমনি সালাম দিয়েছে, বলতে পাগল হয়ে গেছে। বিপদ আছে না নাই? এজন্য পর্দা নিশি মা বোনেরা, স্বামী যদি সালাম দেয়, অন্তত স্ত্রীরা তো এখানে আছে, আপনাদেরকে কেউ পাগল ভাববে না। আল্লাহু আকবার বলেন। স্ত্রীকে সালাম দিবেন, বরকত বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? যদি সময় থাকতো আগেই যদি চিঠি দিত তো আরো ওয়াজ ভালো জমতো, কারণ এই মজার মজার তথ্য আছে এখানে। আম্মাজান খাদিজার সাথে মিল রেখে যদি কিছু করা হয় তাহলে অনেক বেশি হয়। সম্মানিত ভাইয়ের আমার, লম্বা করব না, গভীর মনোযোগ দেন। আশেপাশে যদি আসি ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা করব। একবারে যদি সব দিয়ে দিই তাহলে পরে কি করব? ঠিক না? কিছু তো রাখতে হবে, না কি বলেন ভাই? যাক, মাশাআল্লাহ 10 মিনিট। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, জোরে বলেন আমিন। আপনাদের অ্যাক্টিভিটি দেখে আমার মনে চায় সারা রাত পথ চলুক। না না না, জীবন চলে রে ভাই, প্রত্যেক দিন ওয়াজ। আপনারা তো একদিন, আর আমার প্রত্যেক দিন, আমারও তো বাঁচা লাগবে। যাই হোক, সম্মানিত ভাইয়ের আমার, পর্দা নিশি মা বোনেরা, বিশ্বনবীর সাহাবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো না? বলছে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, কেন মিথ্যা মায়া দেখাচ্ছ? কেন আমাকে মিথ্যা কথা বলতেছো? আমি কিন্তু দেখতে পাচ্ছি জিবরাইল আমাকে সব তথ্য বলে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর মাথাটা নিচু হয়ে গেল, লজ্জা পেয়ে গেল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, নবীজি আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, এটা সত্য, এটাই বাস্তবতা, কিন্তু নবীজি আমি কষ্ট পেতাম তখন আমি যখন রোজগার করে আমার বউয়ের জন্য যখন কোনো কাপড় নিয়ে আসতাম, আমার বউকে দিতাম। আমার বউ ছিল কোটিপতি, আমার বউ ছিল ধনী, সে উঁচু মানের কাপড় পরতো, কিন্তু আমি যখন কাপড় নিয়ে আসতাম ওই কাপড় আমার বউয়ের পছন্দ হতো না, সাথে সাথে আমার দিকে এভাবে ছুঁড়ে মেরে দিত, আমার কলিজার মধ্যে আঘাত লাগতো। ও আল্লাহর বান্দারা, এইরকম ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? আপনি স্ত্রীকে কিনে এনে দেন, দেখবেন স্ত্রী হঠাৎ করে বলে ফেলবে যে তোমার চোখ নাই। বলে না ভাই? আমি এক মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখতেছি দুইজন মহিলা গল্প করছে, আমি দাঁড়ায় গেলাম, কি গল্প করে আগে শুনি। পরে দেখতেছি গল্প করছে, বউ তোরটা দেখ কত সুন্দর, আর আমারটা দেখ চট। কথা কয় মা হাসা শুরু করেছে, ও বউ দেখ তোরটা কত সুন্দর, আর আমার পুরুষের চোখ নাই, কপালে চোখ উঠেছে, কনে আমারটা চোখ নাই, আমারটা কি কিনে এনেছে রে বউ, কোন রকমের কারো সামনে পুরে বেড়াইতে পারি না। ও সম্মানিত ভাইয়ের আমার, এই কাজ করা যাবে না। মা যদি করেন কি হবে খেয়াল করে দেখেন। বিশ্বনবী বললেন, সাহাবীরে বলো বলো দৃষ্টান্ত হয়ে আমার উম্মতের জন্য শিক্ষা হয়ে থাকবে।
ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি আমি যখন আমার স্ত্রীর জন্য কিনে আনতাম, আমার স্ত্রী ওটা পছন্দ করতেন, আমাকে যখন আমার গায়ে ছুঁড়ে মারত, নবীজি আমার কলিজাটা অনেক বেশি আঘাত পেত। এই একটা অপরাধ ছাড়া আমার স্ত্রীর কোনো অপরাধ আমি দেখতে পাই না। এই একটা অপরাধ করার কারণে নামাজ পড়তো 100 রোজা করতো 100 যাকাত দিত 100 হজ করতো, হজ পর্যন্ত করেছিল মহিলা সাহাবী। কোনো আমল আল্লাহ কবুল করেনি ওই একটা বদ আমলের কারণে। ও মা, এই বদ আমল আমাদের সমাজে একজন নয়, 999 জন। কথা বলেন না কেন? 100 জনে 99 জন মা, 90 জন মা বর্তমান সময়ে এইরকম রূপ ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদেরকে দেই। কেন জানেন? আপনি আমি যখন কাপড় নিয়ে যাই, আমাদের বউয়ের হাতে দিই, বলেন দেখি এটা পছন্দ করে? কথা বলেন, করে না? কেমন বউ নিয়ে আন রে ভাই? এই যে করে, এবার করে। যাই হোক, যারা করে তারা ভালো, অনেকেই করে না ভাই, এটা বুঝাচ্ছি। যখন আপনার সামনে যখন বলে যে আমি পছন্দ করি না, তখন কিন্তু আমরা মর্দের মতো পকেটের মধ্যে হাত দিয়ে বান্ডিলটা বাইর করে, এই যাও তুই নিজে কিনে আন। আর মহিলা সুযোগ পেয়ে মোছে তাও মারে আর যায়। কথা কয় না ভাই? আরে এই যে ঈদ আসতেছে সামনে, ওরে বাপ রে, পুরুষ মানুষ কোন রকম আপনাকে লিলির মোড়ে বা এই গুলশান মার্কেট ঢুকতে দিবে? মালদাপট্টি, মাশাআল্লাহ, দেখবেন মহিলা আর মহিলা। আমি ভাই, আমার বউ বলছে যে ঈদের মধ্যে কাপড় তো মানে দিন কিনি না, ঈদের মধ্যে একটা কাপড় কিনে দাও। ও ভাই, আমি 3 দিন ঘুরেছি কিন্তু দোকানে ঢুকতে পারিনি। আমি তখন ধমক দিয়ে বললাম যে ঈদটা পার হোক, ও মহিলারা বাড়ি যাক, তারপরে কিনে দিবানে। করেছে যখন মহিলা সুযোগ পেল, তখন এই মহিলা বগল বাজাইতে বাজাইতে যায়, আর ওই দোকানদাররা আরো মোছে তাও দেয়, এ ভাবি রে আয়, হ্যাঁ বলতো 1 কাপ চা নিয়ে আয়। ভাবি তো মহা খুশি। আর ভাবির একটু যদি প্রশংসা করে দেয়, ভাবি আপনার মতো সুন্দরী আর কেউ নাই। আর থাকে কনে গো, এর দোকানে কিনবো না তো কার দোকানে কিনবো? বলটু 1 কাপ চায়ের দাম আর কয় টাকা? 5 টাকা ভাই, 1500 টাকা। ভাবি 7000 টাকার কাপড়, আপনার মুখের দিকে টাকা, এটা 1000 নিব। ভাবি কচ্ছে, আল্লাহ এত ভালোবাসো। ইমো নাম্বারটার নাম, ভিডিও কলে। পরকিয়া কি এমনি হয় রে ভাই? কথা কয় না ভাই? কথা ভুল বললে ভুল বলবেন, ঠিক হলে ঠিক কন, ঠিক না বেটি? সম্মানিত ভাইয়ের আমার, পর্দা নিশি মা বোন, স্বামী যা এনে দিবে সেটাই পছন্দ করা লাগবে। তবে আপনাদেরকে বুদ্ধি শিখাইয়া দিয়ে যাই, যদি দেখেন আপনার পুরুষ মানে আপনার স্বামী পছন্দ মতো কাপড় না নিয়ে আসে, স্বামীকে আদর দিয়ে একটু বুঝাইয়া দিবেন, স্বামী গো দেখো পাড়া প্রতিবেশী কত সুন্দর সুন্দর কাপড় পরে, আর তুমি এত খারাপ কাপড় নিয়ে আসো। একটু আদর দিয়ে বুঝাবেন, পরের দিন দেখবেন স্বামী রক্ত বিক্রি করে হলেও ভালো কাপড় এনে দিবে। কথা কয় না ভাই? পুরুষ মানুষ এমনিতেই অনেক বেশি নরম, একটু বুঝাই দিলে এদের গলার মধ্যে লাগে শরণ। কথা বলেন ঠিক না? মা বোনদেরকে বিশাল আমল শিক্ষা দিলাম না? আমাকে তো হাদিয়া দেওয়ার দরকার, ঠিক না? এত বড় বুদ্ধি শিখায় দিয়ে দিলাম। সোনার হারটা যা লাগবে একটু খালি আদর দিয়ে একটু ভালোবাসা দিবা, দুনিয়া বিক্রি করে আপনারে দিবে। কথা কয় না ভাই? এমনি মোটরসাইকেল চুরি করে বউয়ের জ্বালাইতো, এমনি 1000 বেতন পায় 1 লাখ, ওর ব্যয় হয় 3 লাখ, ওই এমনি ডাইনবাম মারে, বউয়ের জ্বালাইতো। কথা কয় না ভাই? বউ যদি 90,000-এ খুশি থাকতো, ওর আর এদিক সেদিক করা লাগতো না। সম্মানিত ভাইয়ের আমার, এদিক সেদিক যাব না, একটু গভীর মনোযোগ দেন। বিশ্বনবী বললেন, ও আল্লাহর বান্দা, আমার সাহাবী, তুমি কি তোমার স্ত্রীকে ক্ষমা করতে পারবা না? এই একটা দোষের কারণে কিন্তু সে জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে গেছে। শুধুমাত্র স্বামী কোনো জিনিস এনে দিলে সে পছন্দ করতো না, ইগনোর করতো, এজন্যই কিন্তু সে আটকা পড়ে গেছে। আল্লাহর বান্দা গভীর মনোযোগ দেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তুমি কি তাকে ক্ষমা করবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি ক্ষমা করে দিলাম। পরের দিন মহিলা সাহাবী আবার দৌড়ায় আসতেছে। বিশ্বনবী তার দৌড় দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। আজকে কি এমন তথ্য নিয়ে আসে মহিলা সাহাবী? ডাক দিয়ে বললেন,
নবীজি আজকে রাত্রের মধ্যে একই টাইমে স্বপ্নের মধ্যে দেখলাম আমার কলিজার টুকরা জান্নাতের বাগানে উড়ে বেড়াচ্ছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বোনদেরকে আজকের ওয়াজ থেকে একটা শিক্ষা দিই, মা স্বামী আপনার জন্য যা এনে দিবে, যেটাই পছন্দ করবে এটাই আপনাকে নিতে হবে, এটাই হাদিস, এটাই বাস্তবতা, এটাই আমল। এর বাইরে গেলে তোমার ঠিকানা জাহান্নামী। যত নামাজ পড়ো, যত রোজা করো, যত হজ করো, যত যাকাত দাও না কেন, আল্লাহর হাদিস, আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করতেছে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। এজন্য মাদেরকে তওবা করে আজকে ফিরে আসতেই হবে ইনশাআল্লাহ। সুযোগ পেয়ে আবার কম কম দামি কাপড় কিনে দিয়েন না। ও হুজুর বলে গেছে, সুযোগ পাইছেন, আর যদি কম দামি কাপড় কিনে আনেন তো আমারে ভাগ দিয়েন। যেটুক বাঁচবে ওইটুক তো ভাগ দেওয়া লাগবে, বুদ্ধি যাও সামর্থ্য, এই যে মাশাআল্লাহ সামর্থ্য অনুযায়ী কিনে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, জয় বলেন আমিন। তাহলে আমল, আমরা একটা আমল কিন্তু মধ্যখানে দুইটা আমল ছেড়ে দিয়েছি। আমি কালকেও মাহফিলে এই আলোচনাই করেছিলাম ভাই, এই আলোচনাই করেছিলাম। তবে এই এক নাম্বার আমরা তাওবা দেখতে পাবো, এই নিয়মটা আমরা শিখবো ইনশাল্লাহ। আর কবরের মধ্যে ওই যে পাখি ছিল একটা আমল করার কারণে, ও ভাই এই আমল দুইটা শিখার দরকার আছে না? অনেকেই ওয়াজ শুনে আমি যদি এভাবে চলে যাইতাম আপনাদের কারো মনে থাকতো না, ওইভাবেই চলে যাইতেন। হুজুকে বাঙালি শুধু শুনে মনেও রাখে না, চলে যায়, পরের দিন ফজরের নামাজ দেখতেও পাওয়া যায় না। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। তাহলে এই দুইটা আমল নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। ও ভাই পাশে কবরের স্থান আছে, আমাদের মসজিদটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জাঁকজমকপূর্ণ হয়েছে। কবর তো আপনারও যেতে হবে, আমাকেও যেতে হবে। কবর তো কারো পৈতৃক সম্পত্তি না ভাই। এমন কোটিপতি আছে নিজের জমিতে তার কবর জুটে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রকম পাব, কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কেউ জানি না কার কোথায় কবর হয়ে যাবে। এই জমিনের মধ্যে মৃত্যু হবে এটা না, যার যেখানে মৃত্যু লেখা সেখানেই মৃত্যু হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন মুসলমান, কবরস্থান আমাদেরকে মৃত্যু স্মরণ করিয়ে দেয়। বিশ্বনবী বলেন তোমরা কবর বেশি বেশি জিয়ারত করবা, কারণ কবরের কাছে গেলে অন্তত কঠিন দিলটাও একটু নরম হয়ে যায়, অন্তত একটু দিলের মধ্যে একটু সান্ত্বনা আসে। এই কবরে আমারও যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? একদিন 2 দিনের ব্যবধানে এই কবরে আপনাকেও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। কবরে কি করে রবে একা একা, একটাবারও ভেবে দেখি না, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা, বলেন কবরে কি করে রবে। বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, কথা বলেন ঠিক কিনা? বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালয় নিঝুমে, শীত গরমে একই রুমে, নির্জন নিরালয় নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা, কবরে কি করে রবে একা একা, বলেন কবরে কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা,
কবরে কি করে রবে একা একা। একটা বারো চিন্তা করে দেখি না কবর কোন জায়গা। কবর এমন একটা জায়গা, বিশ্বনবী বলেন কবর প্রত্যেক দিন মানুষকে 70 বার পর্যন্ত ডাক দেয়। কবর ডাক দিয়ে বলে, কবরের ভাষায় এমন, কবর ডাক দিয়ে বলে আনা বাইতুদ্দুদ, ও দুনিয়ার মানুষেরা দাম্ভিকতার সহিত দুনিয়ায় ঘুরে বেড়াও, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল গুরুব, আমি এমন পোকামাকড়ের ঘর, আমার দরবারে একটু আমল নিয়ে আসতে হবে। আনা বাইতুল গুরুব, আমি এমন একটা ঘর যে ঘরের মধ্যে তোমরা আসবা, কিন্তু একটু আমল ঈমান নিয়ে যদি আসতে পারো, আমি আলোকিত ফুলসজ্জা তোমার জন্য রয়ে থাকবো। আর যদি তুমি বেঈমান হয়ে কবরের মধ্যে আসো, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ও আল্লাহর বান্দা, বিছানার মধ্যে একটা সাপ যদি থাকে, কেউ কি থাকবেন? আল্লাহর কসম করে বলি, সাপ যদি বিছানার মধ্যে থাকে আর আপনার যদি পালানোর রাস্তা না থাকে, এক পর্যায়ে বান্দা ফ্যানের মধ্যে ঝুলে থাকবে, তাও খাটের মধ্যে থাকবে না, ঠিক না বেঠিক? কিন্তু ভাই একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার থেকে আপনার সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় না করে যদি কবরের মধ্যে যান, ওই সম্পদগুলি কবরের মধ্যে সাপ হয়ে থাকবে, ওই সাপের উপরেই আপনাকে থাকা লাগবে। এটা দুনিয়ার সাপ না ভাই, দুনিয়ার সাপতে একদিন কামড় দিলে, ওঝা দিলে, স্প্রে করলে কিংবা ইনজেকশন মারলে বিষ নিধন হয়ে যায়। কিন্তু এমন সাপ, বিশ্বনবী বলেন এই সাপ যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ছাড়তো তো মানুষ বিষাক্ত হয়ে মারা যেত। এমন সাপ কবরের মধ্যে একটা দুইটা না, পুরো কবরটা পুরোটাই সাপ বানায় রেখে দিবেন কে? ও আল্লাহর বান্দারা, এই কবরস্থানের জন্য আপনাদেরকে একটু হাত পাতন লাগবে, এই মসজিদের জন্য না, মাদ্রাসার জন্য না, কবরে থাকা লাগবে ভাই, এই কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে। অপরদানি সীমা বোনেরা, কবরটা একটু ভালো হোক, এটাই দরকার, কথা বলেন ঠিক কিনা? কারণ